ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदन्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथारनितं तं सजीवं साद्वैतमसावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादन् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपसिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामी नितनामिने स्निग्धाचितशुप्रणेत भग्मिनां चिरशाप्लुतं प्रभुपादगत प्राण नौमि भक्तिचारुपदम्। हरे कृष्ण। आशा कরি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আমাদের প্রতি সপ্তাহের বৃহস্পতিবারের ভক্তি রত্নাকর গ্রন্থের আলোচনা সভা। তো ভক্তি রত্নাকর গ্রন্থের আমরা অলমোস্ট লাস্টের দিকে অবস্থান করছি। তো এই লাস্টের দিকে অবস্থান করে আহ আশা করি আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। গত সপ্তাহে আমরা ভক্তি রত্নাকরের চতুর্দশ তরঙ্গ, চতুর্দশ তরঙ্গে বিশচন্দ্র প্রভুর প্রদত্ত একটি লেটার বা একটি পত্র তিনি পাঠিয়েছিলেন শ্রীনিবাস আচার্যকে। সেই পত্রর আমরা পড়ছিলাম এবং সেই পত্র পড়ে তার মর্মার্থ বোঝার চেষ্টা করছিলাম। আপনাদের কার কার মনে আছে যে বীরচন্দ্র প্রভু যে পত্র প্রেরণ করেছেন শ্রীনিবাস আচার্য প্রভুকে, সেই পত্রের বিষয়বস্তু কি ছিল, মেন বিষয়বস্তু কি ছিল, সেটি কার মনে আছে? গুরু শিষ্য নিয়ে কিছু কথা তার মধ্যে ছিল। আমি একটু হিন্টস আপনাদেরকে দিয়ে দিলাম, তো কার মনে আছে দেখি? কেউ মনে করতে পারছেন? মানে প্রশ্নটা কি আমি শুনতে পাইনি, খেয়াল করিনি। প্রশ্নটা হচ্ছে, গত সপ্তাহে আমাদের একদম শেষ প্রান্তে, আমরা ক্লাসের শেষ প্রান্তে গিয়ে একটি পত্র শ্রবণ করেছিলেন, যে পত্রটি সংস্কৃতে বীরচন্দ্র প্রভু প্রেরণ করেছেন শ্রীনিবাস আচার্যকে, এবং সেই চিঠির আমরা বাংলা অনুবাদ করেছিলাম। তো সেই চিঠির যে মুখ্য বিষয়বস্তু ছিল, সেই বিষয়বস্তুটি কি ছিল চিঠি, তবে তার আচ্ছা, মধ্যে আহ গুরু শিষ্যের কিছু একটা তার মধ্যে ছিল। প্রভু, আমি একটু চেষ্টা করব। হ্যাঁ, বলুন শ্যামল প্রভু। এই আশ্বাসের যোগ্য এখানে কি বলছেন? কিভাবে আমরা সঙ্গদোষ রহিত হতে পারি,
বৈষ্ণব সেবা কিভাবে আমাদের এই আমাদের ভক্তি পথের কিভাবে উন্নয়ন হতে পারে, এইরকম একটা বিষয় ছিল সম্ভবত, পুরোপুরি মনে নাই। না, মেন মেন পয়েন্ট অবশ্যই এটা ছিল না। তা আমি যে পয়েন্টের জন্য করছি সেই পয়েন্টে আমি জানতে চাইছি। আর কেউ চেষ্টা করতে পারে, মানে ভুল হলে কোনো অসুবিধা নেই, বাট চেষ্টা করা যেতেই পারে। কৃষ্ণে মতিরস্ত, এরকম শব্দ ব্যবহার করে কৃষ্ণে কিভাবে মতি হবে? নাও, কারোর মনে পড়ছে না? সমরেশ বাবু, মনে পড়ছে না সমরেশ বাবু? হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু। না প্রভু মনে পড়ছে না কি বল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, বীরচন্দ্র ধন্যবাদ। প্রভু ওই ওই শ্রীবাস আচার্যকে পত্র লিখেছিলেন। হ্যাঁ, কিন্তু সেই পত্রের বিষয়বস্তুটি কি ছিল, মেন বিষয়বস্তুটি কি ছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, আমাদের সর্বশেষ আহ বাঞ্ছা মিনতি মাতাজি নিশ্চয়ই মনে আছে। আজকে মিনতি মাতাজি চুপচাপ বসে আছেন, কিচ্ছু বলছেন না। মাতাজি শরীর ঠিক আছে তো? কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। সকল চরণে প্রণাম প্রভু, আছি আপনাদের আশীর্বাদে, গুরু কৃষ্ণের কৃপায়। প্রভু, আপনি যে প্রশ্নটা করছেন সেটাই মনে করতে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মনে হচ্ছে না, এই জন্য চুপচাপ আছি। কি ও, বলবো যে ওকে। আচ্ছা, আমি তাহলে একটা আরেকটু হিন্টস দিই আপনাদেরকে। গুরু শিষ্য তো একটা হিন্টস ছিলই, আরেকটা হিন্টস দিই। সেটা হচ্ছে যে অনেক সময় আমি আলোচনার সময় বলেছিলাম যে কখনো কখনো গুরুর থেকে শিষ্য যদি বেশি পারদর্শী হন, এবং পরবর্তীতে শিষ্যের মনোভাব যদি গুরুকে খুব কম শিক্ষিত, অথবা আহ গুরুদেব বেশি জ্ঞানবান নন, অথবা গুরুদেব সংস্কার জানেন না, এইভাবে করে দোষ দর্শন করার কিছু একটা ব্যাপার এই পত্রের মধ্যে ছিল, যেটি বিচন্দ্র প্রভু শ্রীনিবাস আচার্য প্রভুকে জাস্ট জানিয়েছিলেন যে এই ধরনের কোনো ব্যক্তিত্বকে তিনি চরম শাস্তি প্রদান করেছেন। মনে পড়ে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, প্রণাম। জয় গোপাল গুরু অবমাননা করেন, মানে গুরুকে অবমাননা করছিলেন কি জানি। ওকে, তার সঙ্গে আরো কিছু যোগ হবে। প্রভু, এই যে আপনি তো বলেইছেন যে গুরুর থেকে যদি শিষ্য উম, ভগবানের শরণাগত বেশি হয়, তাহলে গুরুর যেরকম, মানে গুরুরও একটা গতি হয় আর কি। যদিও গুরুদেব এতটা আহ এটা বলাটা ঠিক না যে গুরুদেব এতটা কোয়ালিটি বহুল না, কিন্তু দেখা যায় যে অনেক সময় শিষ্যই তার থেকে, গুরুদেবের থেকে অনেক 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 বেশি, মানে শাস্ত্র বা গীতা ভাগবত এরকম সবকিছু মিলে গুরুদেবের থেকে তার একটু পারদর্শিতাটা বেশি হয়। সেক্ষেত্রে গুরুদেব সেই শিষ্যের উপর অনেক খুশি হন। এবং ওই যে ভাগবতে আমরা একটা এরকম পাই যে ধ্রুব মহারাজের চরিত্র, যে সুনীতি মাতা, তারপরে প্রভুপাদও এরকম বলছিলেন যে হাজার হাজার তারার আমার দরকার নেই, একটা মানে চন্দ্র হলেই চলবে, এতগুলো নক্ষত্রের আমার দরকার নেই। রাইট। হরে একটু কৃষ্ণ। কারেকশন করি মিনতি মাতা। সেটি হচ্ছে যে গুরুদেব সর্বক্ষেত্রে তিনি গুরুর আসন অবস্থান করেন। হয়তো মানে প্রাতিষ্ঠানিক দিক দিয়ে তিনি আমার থেকে কম শিক্ষিত হতে পারেন, অথবা পাণ্ডিত্যের দিক দিয়ে হয়তো আমার থেকে কম পাণ্ডিত্য হতে পারেন, কিন্তু তার ভগবত ভক্তির লেভেল, তার যে ভগবানের প্রতি শরণাগতির লেভেল, আমার পাণ্ডিত্যের কাছে সেই শরণাগতির লেভেল, আমার পাণ্ডিত্য কিচ্ছু নয়। তো এখানে যে ঘটনাটি ঘটেছিল
সেই ঘটনাটি ঘটেছিল যে তিনি গুরুকে সম্পূর্ণরূপে, কেউ যদি তাকে জিজ্ঞাসা করতেন তোমার গুরু কে, তিনি গুরুকে সম্পূর্ণরূপে অস্বীকার করে তার পরম গুরুদেবকে তিনি নিজের গুরু বানিয়ে রেখেছিলেন, যে আমার গুরুদেব হচ্ছেন সেই, অর্থাৎ আমার পরম গুরুদেব হচ্ছেন তার গুরুদেব। তিনি তাকে বলেন না তিনি আমার পরম গুরুদেব বা তিনি আমার গুরুদেব। কেন? কেননা আমার গুরুদেব কিছু জানেন না। তো এটি একটি মস্ত বড় অপরাধ। আর সেই অপরাধের ফলে বীরচন্দ্র প্রভু তিনি একটি দৃষ্টান্ত স্থাপনা করলেন যে একজন সঠিক গুরু, যদি তিনি প্রকৃত গুরু হন, প্রকৃত গুরু মিনিংস যিনি শাস্ত্রের সমস্ত বিধিনিষেধকে পালন করেন এবং শাস্ত্রেতে গুরুদেবের যে যে লক্ষণ বর্ণনা করা হয়েছে তার মধ্যে সেটি প্রকাশিত হয়, সেই ক্ষেত্রেতে তিনি প্রকৃত গুরু। আর সেই গুরুদেবকে অবমাননা করা ভগবান কৃষ্ণকে অবমাননা করার সমান। আর তাই যার নাম ছিল বীরচন্দ্র প্রভু, তিনি গিয়েছিলেন রাঢ় গ্রামে, এবং সেই রাঢ় গ্রামে মাতাজির নামটা বলে দিয়েছিলেন জয়গোপাল। জয়গোপাল জয়গোপাল যিনি ছিলেন, সেই জয়গোপালের পরম গুরু ছিলেন জ্ঞানদাস। জ্ঞানদাস তিনি কিন্তু খুব প্রখর একজন অথার ছিলেন এবং সম্পূর্ণরূপে শরণাগত একজন ভক্ত ছিলেন। বীরচন্দ্র প্রভু সেই জয়গোপালের যে দুর্মতি, তিনি গুরুদেবকে এখানে বলছেন যে তথাই কায়স্থ জয় গোপালের স্থিতি, বিদ্যা অহংকারে তার জন্মিল দুর্মতি। গুরু বিদ্যাহীন ইথে হেয় অতিশয়, জিজ্ঞাসিলে পরম গুরুকে গুরু কয়। তো গুরু বিদ্যাহীন, তার জন্য লোকের সামনে তার গুরুদেবের নামটা বলা যাবে না। তা লোক যদি জিজ্ঞাসা করে তোমার গুরুকে, তিনি তার পরম গুরুদেবের নাম বলে বলেন তিনি হচ্ছেন আমার গুরু। কিন্তু বীরচন্দ্র প্রভু তিনি তার পরম গুরুকে জানতেন এবং তার পরম গুরু জানতেন যে তার যে শিষ্য, সে শিষ্য কতটা শুদ্ধ চিত্তের অধিকারী, আর তার শিষ্য বিদ্যা অহংকারে কিরূপ ব্যবহার করছেন। বীরচন্দ্র প্রভু জ্ঞানদাসের আলোয়ে এসে যখন এটি দেখেন, তখন বীরচন্দ্র প্রভু খুব ক্রোধান্বিত হন এবং ক্রোধান্বিত হয়ে বীরচন্দ্র প্রভু তাকে সমস্ত বৈষ্ণবদের ইষ্টগোষ্ঠী রাখেন এবং সেই ইষ্টগোষ্ঠী দেখে বীরচন্দ্র প্রভু তাকে বৈষ্ণব জগৎ থেকে তাকে তিরস্কার করে বহিষ্কার করলেন, যে বৈষ্ণব হওয়ার অধিকার তোমার নেই, কেন বৈষ্ণবোচিত আচরণ তুমি করছো না। আর এই বিষয়টি শ্রীনিবাস আচার্য প্রভুকে জানানোর জন্য তিনি একটি পত্র প্রেরণ করেছিলেন যে জয়গোপাল নামক একজন ভক্ত, যিনি বিদ্যার অহংকারে মত্ত হয়ে তার গুরুদেবকে অস্বীকার করে পরম গুরুকে গুরু বলে মানে জগতের সামনে প্রকাশিত করার জন্য আমি তাকে বৈষ্ণব সমাজ থেকে বহিষ্কার করেছি, সেটি আপনাকে আমি জানালাম। এই বলে বীরচন্দ্র প্রভু শ্রীনিবাস আচার্যকে একটি পত্র প্রেরণ করেছিলেন। মনে পড়ে? ওকে, পত্রটি আমরা আরেকবার পড়ি। ভবদিয়া অবশ্য স্মরণীয়, ভবদিয়া অবশ্য স্মরণীয় শ্রী বীরচন্দ্র দেব প্রেম আলিঙ্গন পূর্বকম নিবেদয়তি। অর্থাৎ ভবদিয়া, ভবদিয়া সম্মানসূচক একটি শব্দ। আমরা যেমন বলি সর্বপ্রথমে প্রণমেষু, প্রণবেষু অথবা শ্রদ্ধেয়। সো ভবদিয়া হচ্ছেন শ্রদ্ধেয়েরই একটি শব্দ। ভবদিয়া শ্রদ্ধেয়। অবশ্য স্মরণাহা, আপনি নিশ্চয়ই আমাকে স্মরণে রেখেছেন। আমি বীরচন্দ্র, আপনাকে আমি প্রেম আলিঙ্গন পূর্বক নিবেদন করছি। প্রেম আলিঙ্গন পূর্বক নিবেদন করছেন কেন? তার কারণ হচ্ছে যে বীরচন্দ্র প্রভু তিনি কিন্তু শ্রীনিবাস আচার্যের থেকে বয়সে বড়।
তার ফলে বীরচন্দ্র প্রভু তার কৃপাদৃষ্টি শ্রীনিবাস আচার্যের প্রতি সবসময় রেখেছেন। তাই বীরচন্দ্র প্রভু বলছেন কি, প্রেম আলিঙ্গন পূর্বক নিবেদন ইতি, যারা বড় তারা প্রেম আলিঙ্গন প্রদান করছেন, প্রেম আলিঙ্গন প্রদান করে কৃপা প্রদর্শন করছেন। প্রেম আলিঙ্গন পূর্বক নিবেদয়তি কাকে? শ্রীল শ্রীনিবাস আচার্য। আমি কাকে নিবেদন করছি? শ্রীনিবাস আচার্য। এবং শুধু তাই বলছেন না, তিনি বীরচন্দ্রপ্রভু তাকে কি বলছেন? তাকে বলছেন তং শ্রী শ্রীমান মহাপ্রভুর শক্তি। বলছেন যে আমি আপনাকে প্রেমালিঙ্গনে আলিঙ্গনের দ্বারা কিছু নিবেদন করছি, তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এটিও ভুলিনি যে আপনি হচ্ছেন মহাপ্রভুর শক্তি প্রকাশ, আপনি স্বয়ং মহাপ্রভুর শক্তি প্রকাশ। অতএব একয়া সপ্তা প্রভু শক্তি রূপাণি শ্রীমদ রূপ গোস্বামীদ্রা গ্রন্থ প্রকাশিতা। অতএব যেহেতু আপনি মহাপ্রভুর দ্বারা মহাপ্রভুর শক্তি প্রকাশ, তার জন্য মহাপ্রভুর অপর এক শক্তি, তিনি হচ্ছেন শিল রূপ গোস্বামী। সেই রূপ গোস্বামীগণের গ্রন্থ তিনি যে প্রণয়ন করেছিলেন, সেই গ্রন্থকে প্রকাশিত করার জন্য শিল জীব গোস্বামী আপনাকে নিয়োজিত করেছিলেন, যে গৌরমণ্ডলে সেই গ্রন্থের বিস্তার করার জন্য। কেন? মহাপ্রভুর শক্তি আমরা জানি যে ভগবানের শক্তি বিনা নহে তাহার প্রবর্তন। ভগবানের শক্তি বিনা ভগবত প্রচার করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আমি যদি মনে করি যে আমি নিজে কিছু একটা করব, আমি কে? আমি করার কে? আমার কতটা শক্তি রয়েছে? আমার কোনো শক্তি নেই। তার জন্য আমরা সর্বদা প্রার্থনা করে থাকি কি, গুরুদেব দয়াময়, বহে বৈষ্ণব ঠাকুর কৃপার সাগর, দয়ার সাগর। অর্থাৎ বৈষ্ণব কৃপা বিনা, গুরুদেব কৃপা বিনা আমি এক পাদও ভগবত ভক্তিতে অগ্রসর হতে পারবো না। তাই বীরচন্দ্র প্রভু বলছেন যে আপনি মহাপ্রভুর শক্তি। আর আরেক শক্তি মহাপ্রভুর ছিল রূপ গোস্বামী, তিনি যে গ্রন্থ প্রণয়ন করেছেন, সেই গ্রন্থকে আপনি সর্বত্র বিতরণ করেছেন। মহাপ্রভু রূপ গোস্বামীর দ্বারা প্রণয়ন করলেন, আর মহাপ্রভুরই শক্তি আপনি আপনার দ্বারা সেই গ্রন্থ বিস্তার লাভ করলো। তারপরে বলছেন, তো এটা হলো কি? এটা হচ্ছে যে যখন আমরা কাউকে কিছু বলি, তখন সর্বপ্রথমে তার গুণগান দিয়ে আমরা শুরু করি। তার গুণগান দিয়ে যখন আমরা শুরু করি, সরি জাস্ট এ সেকেন্ড। সরি, মেয়ের স্কুল থেকে মেসেজ ছিল, তো একটা মেসেজ লিখে দিলাম। No, no, no. Shudevi send a message that take me and then take me home. Then I will come and brush and come. I said, no, we'll bring brush. I'm brush নিয়ে যাবো। Yeah. Okay. So, এই পত্র পাঠে আমরা কি বুঝতে পারলাম? এই পত্র পাঠে আমরা বুঝতে পারলাম যে যখন আমরা কাউকে কোনো কিছু নিবেদন করি, তাকে প্রণামপূর্বক সর্বপ্রথম তার গুণগান আমাদের করতে হবে। আমরা বর্তমান সমাজে দেখতে পাই, বিশেষ করে পাশ্চাত্য জগৎ বা পাশ্চাত্য শিক্ষাতে যারা শিক্ষিত হচ্ছেন, আমাদের সংস্কৃতি, আমাদের সর্বপ্রথমে ভারতবর্ষের সংস্কৃতি যেটি ছিল, ভারতবর্ষের সংস্কৃতি বলতে বাংলাদেশ কিন্তু ভারতের বাইরে নয়, বাংলাদেশটি তো 71-এ হলো, কিন্তু সংস্কৃত প্রখর কিন্তু ভারতবর্ষ একত্রিত ছিল না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সবই একসঙ্গে ছিল। যার ফলে এই সমস্ত জায়গাতে সেই সংস্কৃতি কিন্তু একটি, কালচার একটি। তার কারণ
অবিভক্ত ভারতবর্ষ ছিল। তো সেখানের আমাদের সংস্কৃতি ছিল যখনই আমরা একে অপরকে সম্বোধন করতাম, তখন সর্বপ্রথম তার গুণগান করতাম। ইট ডাজন্ট ম্যাটার যে তিনি কি করেন, এটা ম্যাটার যে তিনি কি করেন, যেটি সব সময় গ্লোরিফাইড যুক্ত। যেমন হয়তো আমি কাউকে দেখছি যে তিনি পরিষ্কার পরিচ্ছন্নতে খুব পটু, তিনি সবসময় ভগবানের মন্দির পরিষ্কার করে রাখেন। তিনি খুব বেশি শিক্ষিত নন হয়তো, তিনি ভাগবত ক্লাসে ব্যাসাসনে বসে ভাগবত লেকচার দিচ্ছেন না, তিনি মানে ভক্তি শাস্ত্রের ক্লাস দিচ্ছেন না, তিনি ভালো প্রচার করছেন না, কিন্তু তিনি যদি দুদিন অসুস্থ হয়ে পড়েন, আপনি মন্দিরে গেলে দেখবেন যে জায়গাটা বড় নোংরা হয়ে আছে, কিন্তু দুদিন ধরে ঝাড়ু লাগেনি। কেন? হয়তো ঝাড়ু লেগেছে, কিন্তু তার মতো হৃদয় দিয়ে ঝাড়ু কেউ লাগাতে পারে না। কিন্তু তিনি সেই ঝাড়ুটিও ভগবানের সেবা, যেরকম একজন ভগবানকে আরতি করতে গিয়ে যে সেবা যেরূপ ভাবে করেন, একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে সেই ভক্তটিও কিন্তু ঝাড়ুটা তিনি মনে করেন যে ভগবানের অঙ্গ সেবার মতোই, ভগবানের গৃহ সেটিকে পরিষ্কার করেন। তার জন্য তাকেও গুণগান করা উচিত যে প্রভু, আপনি যে যে ভগবানের গৃহ পরিষ্কার করছেন। আর আমাদের সর্বপ্রথম সিঁড়ি, ভগবত ভক্তির সর্বপ্রথম সিঁড়ি হচ্ছে কি? পরিষ্কার করা, যেটি আমরা কেউই করতে চাই না। মন্দিরে গেলে পরে আমরা চাই যে আমরা ফ্রন্ট লাইনে দাঁড়াবো, ভক্তরা দেখতে পাবে আরে বাবা ইনি তো অনেক সেবা করছে। পেছন দিকেতে এত হাঁড়ি পাতিল যারা পরিষ্কার করছে, তারা তো আর কেউ ওই লাইম লাইটে আসেন না, ফলে তাদের মনে হয় না যে তারা কি করেছেন। তারা একদম কোয়াইট যান, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে যান। কিন্তু আমাদের সেবা হওয়া উচিত এটা এইরূপ। আমরা উপলব্ধি করতে পারি। আরে 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 আরে, হ্যাঁ, ওকে। তো আমাদের কিন্তু সেইরূপ ভাবে এই সেবা করতে হবে, এবং আমাদের প্রত্যেককে তার সেবা অনুযায়ী তাকে গুণগান করতে হবে। যে সেবাই করুন না কেন তিনি, কেউ বাগান পরিচর্যা করছেন, তিনি বাগান পরিচর্যাতে এতটা পারদর্শী যে আমি হয়তো কৃষি বিদ্যালয় থেকে অনেক ডিগ্রি নিয়ে এসেছি যে কি করে বাগান হবে, আমি এই সমস্ত মেথড ইউজ করি বাগান পরিচর্যার জন্য, তথাপি আমার বাগান এত ভালো হয় না যে উনি হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে যা লাগান তাতেই অনেক কিছু ফলন হয়, অনেক কিছু। তো এরকম ভাবে যিনি যে কাজে পারদর্শী তাকে সেই কাজের উপরে গুণগান করতে হবে। সেটি কিন্তু আমরা শিক্ষা পাই এই বিষচন্দ্র প্রভুর পত্রতে। এবং তারপরে তিনি বলছেন যে আপনার কাছে আমার একটি ছোট্ট নিবেদন আছে। নিবেদন কি না, আপনার সঙ্গে আমি কিছু একটা শেয়ার করতে চাই যে একটা প্রচার কার্যের সময় একটা ব্যাঘাত ঘটেছিল, এবং সেটিকে কিভাবে আমি ম্যানেজ করলাম, বা সেটাকে কিভাবে আমি সেখানে বিচার করলাম, সেটি জাস্ট শ্রীনিবাস আচার্য প্রভুকে তিনি বললেন। অনেক সময় না, আরে আমি বলে এসেছি, আমি যা বলে এসেছি ঠিক বলে এসেছি, অন্য কাউকে বলার কি প্রয়োজন আছে? কিন্তু না, এখানে এটি বলতে হবে। তাই এখানে বলছেন যে বীরচন্দ্র প্রভু তিনি একচক্রতে রাঢ় দেশেতে এটি করেছেন, আর শ্রীনিবাস আচার্য প্রভুর থেকে রাঢ় দেশটা খুব কাছে। হ্যাঁ, শিখামাতা। ও একদম বলছি, ধরুন বীরচন্দ্র প্রভুর এই পথের থেকে আমাদের একটা শিক্ষণীয় যে তিনি বলছেন যে এটা বৈষ্ণব সংস্কার থেকে মানে সমাজ থেকে তাকে বহিষ্কার করা হলো। তো এরকম যদি বাস্তব ক্ষেত্রে এরকম হয় যে কোনো শিষ্য মানে ধরুন ভক্তিপথে ভক্তিপথে আছে, ভক্তি করছে, সুন্দর করছে, কিন্তু তার কিছু কিছু তো জায়গায় তার মানে ভক্তি করতে করতে তার এমন একটা হলো মানে অহংকার এসে গেল যে আমি এত ভক্তি করি, আমি এত ভক্তি করি, বা তার মানে দীক্ষা ধরুন হয়নি এখন, বা আহ সেবা করছে, এত সেবা করছে, উন্নত সেবার থেকে তার একটা অহংকার যে ধরুন আমরাই করতে করতে দেখা গেল অনেক সময় অনেক কিছু হয়ে যায়, কিন্তু দেখা গেল নম্রতা মানে একটা সেবা করতে গেলে উম, সেবা করার পরে সেটার প্রতি সেবা করেছে, হ্যাঁ ঠিক আছে কিছুটা সেটা সেবার কিছু আর এরকম, কিন্তু তা না আমি এত সেবা করতেছি, আমি একজন ভালো ভক্ত, আমার পরে এরকম বলা যাবে না। অনেক সময় অনেক রকম হয় না এরকম, সেই ক্ষেত্রে দেখা গেল কোনো ভক্ত এরকম করছে, আবার তার দীক্ষা হয়নি, দীক্ষার জন্য সে ই করছে, কিন্তু আবার এতটাই ই করছে, সেই ক্ষেত্রে যদি তার সাইডের থেকে বা কেউ বা তাকে মানে তার মানে যে কি বলবো শিক্ষাগুরু বা
ওরকম বা অন্য কেউ যদি বলে যে না এই এর সেবা করে খুব ভালো, এর ভালো, কিন্তু তবু এর ভিতরে একটা অত্যাধিক অহংকার, এই জন্য এখন তার দীক্ষা দেওয়া উচিত না, এরকম কিছু বলাটা উচিত কিনা? আহ, প্রশ্নটা অনেক দু- বড় করে রেখেছেন। হ্যাঁ, না, বুঝতে কিন্তু পেরেছি। না, অ্যাকচুয়ালি আমাদের কিন্তু দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আমাদের প্রথম যে বিষয়বস্তু ছিল, আমরা যেটা বিষয়বস্তুর উপরে কথা বলছি, সেটা হচ্ছে একজন গুরু অপরাধী। না, সেটা গুরুকে হ্যাঁ। গুরু আর অপরাধী আপনার সেটা যে আলাদা প্রশ্ন ব্যাপার, তো সেটা আমি আপনার যে বলছি। প্রশ্ন ছিল, যে সেটি আমরা অনেক জায়গাতেই দেখতে পাই। শুধুমাত্র আপনি যেটি প্রশ্ন করলেন এটা একদম সাম্যক প্রশ্ন। অনেক জায়গাতেই দেখতে পাই যে, যেমন আমার কাছে কয়েকটি লেটার আসে, যে দুই পক্ষ থেকে আর কি। প্রথম পক্ষের লেটার আসে যে আমার থেকে পরে তিনি প্রথম দীক্ষা পাওয়ার পরে তিনি দ্বিতীয় দীক্ষা প্রাপ্ত হয়েছেন, আমি কেন প্রাপ্ত হচ্ছি না? আমি তো অনেক সেবা করছি, আমাকে দ্বিতীয় দীক্ষা কেন প্রদান করা হচ্ছে না? যখন আমি আহ, সেই অথরিটিকে যোগাযোগ করি, সেই অথরিটি থেকে আমার কাছে একটা লেটার আসে, এবং সেই অথরিটি থেকে যে লেটারগুলো আসে তার মধ্যে অনেকগুলো ইনসিডেন্ট সেই লেটারের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এবং সেই লেটারেতে আমি দেখতে পাই যে তার পেছনে কারণটি কি, তাকে তারা ডাইরেক্ট বলছেন না, কিন্তু তার কারণটি তারা ওখানে আমাকে বলেছেন, আমাকে লিখে পাঠিয়েছেন যে তার কারণ হচ্ছে কি, তার দাম্ভির্য, যেটি ভগবত ভক্তিতে অগ্রগতি করে না, ভগবত ভক্তিতে আমাদেরকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে। সে যতদিন পর্যন্ত সে না বুঝতে পারবে যে এই ভগবত ভক্তিতে মানে দাম্ভির্যের কোনো প্রকারের স্থান নেই, ততক্ষণ পর্যন্ত সে ব্রাহ্মণ দীক্ষা প্রাপ্ত হওয়ার যোগ্য হবে না। তো কয়েকটি ইনসিডেন্ট দেওয়ার পরে আমি সেটিকে একটু ক্রস ভেরিফিকেশন করে দেখি যে 80% মিল রয়েছে। তখন আমি সেই অনুপাতে তাকে গাইড করি এবং তাকে বলি যে দেখুন, এই এই জায়গাগুলোতে, আমি তাকে ডাইরেক্ট তাকে দিয়ে বলিনি, আমি বিশ্বামিত্রর কাহিনী দিয়ে তাকে বলেছিলাম যে দেখুন, তার সমস্ত গুণ থাকা সত্ত্বেও তিনি ব্রহ্মর্ষির পদ লাভ করতে পারেননি। তার কারণ একটি, যে তিনি ক্রোধকে সংবরণ করতে পারেন না। আর যেহেতু তিনি ক্ষত্রিয় ছিলেন, ক্ষত্রিয়ের স্বভাব হচ্ছে ক্রোধ, তাতে ক্ষত্রিয়ের কোনো অসুবিধা নেই। কিন্তু ব্রাহ্মণের স্বভাব ক্রোধ নয়, ঠিক তদ্রূপ ব্রাহ্মণের স্বভাব অহংকারও নয়। হুম। তো এই জিনিসটিকে কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ঠিক তিনি 1 বছরের মধ্যে নিজেকে প্রস্তুত করলেন, 1 বছরের মধ্যে তার ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেল। তো এই ধরনের যদি কোনো অপশন, মানে কেউ যদি কাউকে যদি বলেন না ঠিক আছে আপনি এখনই দীক্ষাটা পাচ্ছেন না, তবে আপনি 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে পেয়ে যাবে, তখন এটা কোনো অসুবিধা, এটা করা উচিত। এটা করা উচিত কেন? এটি যিনি করবেন তিনি অ্যাকচুয়ালি তার শত্রু নন, তিনি তার সাহায্য করছেন। কিভাবে সাহায্য করছেন? আর তিনি ভগবত ভক্তি জীবনে তিনি খুব ভালোভাবে, মানে কুণ্ঠতা ছাড়া তিনি যেন ভগবত ভক্তিতে প্রবেশ করতে পারেন, দাম্ভির্য, গাম্ভীর্য, অহংকার, দম্ভতা শূন্য হয়ে তিনি ভগবত ভক্তিতে প্রবেশ করবেন, যেটাতে খুব তাড়াতাড়ি তিনি অগ্রগতি মানে করতে পারবেন। আমাদের কি হয় জানেন তো, এই যে অহংকার আদি ভগবত ভক্তিতে যদি আসে, এগুলো হচ্ছে স্পিড বাংকার। ওই স্পিড বাংকার থাকে না, বাংলাদেশে কি বলা হয় স্পিড বাংকারকে? স্পিড ব্রেকার বলেন। স্পিড ব্রেকার মানে রাস্তার উপরে থাকে স্পিড বাংকার। হ্যাঁ, স্পিড স্পিড ব্রেকার। আর ইন্ডিয়া বলে কি বাম্পার। বাম্পার। গতি গতিবেগ গতিবেগ রোধক। ওকে, ওই তো গতিবেগ রোধক, বাংলাতে বলা হচ্ছে গতিবেগ রোধক। তো এই গতিবেগ রোধক আমাদের অ্যাকচুয়ালি এই দম্ভ এবং অহংকার, এগুলো কিন্তু আমাদের ভগবত ভক্তি জীবনের গতিবেগ রোধক এক একটি পর্যায়, যে আমরা ভগবত ভক্তিতে অগ্রগতি করতে যাব, কিন্তু হুচট খাবো কিসের দ্বারা? এইগুলোর দ্বারা। ফলে যদি কেউ আমাদেরকে সাহায্য করে বলেন যে না ঠিক আছে এখন নয়, 1 বছর পরে বা 6 মাস পরে আপনার দীক্ষাটা হবে, তারা অ্যাকচুয়ালি আমাদের প্রকৃত মিত্র। তো তিনি যদি করেন কেউ, সেক্ষেত্রেতে কিন্তু কোনো প্রকারের তার প্রতি আহ প্রধান্বিত না হওয়া এবং জিনিসটি বুঝে নিজেকে শুধরে নেওয়া। ওকে। যেমন আমি আরেকটি জিনিস এর সঙ্গে অ্যাড করতে চাইবো, যে এটা তো একটা দীক্ষার ব্যাপার গেল। আরেকটা হচ্ছে দীক্ষা পাওয়ার পরে অনেকে খুব তার মধ্যে গাম্ভীর্য এসে যায়। অন্য যারা ছিল, মানে তিনি ভগবত ভক্ত হয়েছেন, তার পাশের বাড়িতে নেবার্স বা তার বন্ধুরা তারা ভক্ত হননি, কিন্তু তাদেরও ইয়ে ছিল যে আর আমার বন্ধুটা ভক্ত হয়ে গেল, আমিও ভক্ত হব। কিন্তু
এই 1-1.5 মাস বা 2 মাস ধরে সেই তার বন্ধুর আচার আচরণ দেখে বলছে, আরে বাবা, এতে দেখি আমার বন্ধু ভক্ত, এতে যেন মনে হচ্ছে যে তিনি স্বর্গে চলে গেছেন, আমরা না কোথায় নরকের কীট, এরকম ভাবে তিনি ব্যবহার করছেন। মানে ভক্ত হয়ে গিয়ে যেন আমি এমন ভাবে গাম্ভীর্য প্রদান না করি সবার সামনে যে আমি একটা বৃহৎ কিছু হয়ে গেছি সমাজের, যাতে সেটি দেখে অন্যরা যারা ভগবত ভক্তিতে আসতো তারা আর ভগবত ভক্তিতেই আসবে না। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটি জিনিস আমরা দেখতে পাই যে যারা দীক্ষার পরে এই ধরনের ইয়ে করেন, এক সময় আপনারা জানেন সবাই, চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে পরিভ্রমণ করেছিলেন সর্বপ্রথম, তো দক্ষিণ ভারতে পরিভ্রমণের সময়ে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে একজন সেবক গিয়েছিল। কি নাম ছিল সেই সেবকের? মনে আছে আপনাদের কি নাম ছিল সেই সেবকের? যিনি ভট্টধারীদের দ্বারা আকর্ষিত হয়েছিলেন। কি নাম তার? কাদের দ্বারা? কাদের দ্বারা? হুম? কাদের দ্বারা? ভট্টধারীদের দ্বারা। কারোর মনে আছে? মিনতি মাতা, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। মিনতি মাতা তো অনেক চৈতন্য চৈতন্য তো পড়েন, শ্রবণও করেন। প্রভু সেই কবে পড়ছিলাম, এখন এত কিছু কি আর মনে থাকে? আপনি সব জানেন। And আমার যেটা মনে হচ্ছিল যে হরিদাস, না, হরিদাস ছোট হরিদাস হচ্ছে সেই ভিক্ষা করতে গিয়েছিলেন, মানে একই বাড়িতে বারবার যেতেন, কিন্তু ইনি সেবিতা। মহাপ্রভুর সঙ্গে দক্ষিণ ভারত পরিভ্রমণের সময় মহাপ্রভুর সেবক ছিলেন। প্রভু আর একটু হিংস দেন, যদি চেষ্টা করি আচ্ছা, দেখি। তার তার নামে দুটো ক আছে। তার নামে কৃষ্ণ দুটো দুটো দেন ক আছে। মহাপ্রভুর সাথে, মানে কৃষ্ণ দাস একজন গেছিলেন যে। সাথে একটা ক হলো, দুটো কত হলো না? একদম সহজ। শ্যামাকান্ত মান্তা কোথায় গেলেন? বাবা আসি, বলুন। আমি একটু ওইদিকে ছিলাম, বলেন। এই দুটো কেতে কে আছেন? দুটো কতে কি নাম? দুটো ক? প্রভু হ্যাঁ, দুটো দুটো ক। কথা নামটা বলতে পারবো প্রভু, কিন্তু ইনি কি না তা জানি না। বলুন। যে কবি কর্ণপুর বলে যে। না না, কবি কর্ণপূর তো হচ্ছেন শিবানন্দ সেনের কনিষ্ঠ ছোট, পুত্র। ছোট ছেলে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, শিবানন্দ সেনের কনিষ্ঠ পুত্র। তিনি তো আচ্ছা, মহাপ্রভুর দুটা সঙ্গে পরিভ্রমণের সুযোগ পাননি। দুইটা কথা দিয়ে বললাম, জানি না। গোবিন্দ নাকি কি জানি একটা নাম মনে হয়। শ্যামাকান্ত মাতা মনে পড়লো? বা শ্রবণ সাত্ত্বিক, তোমার মনে আছে? নাম্বার আর পড়তেছে না বাবু? হ্যাঁ, প্রভু, প্রভু একটা নাম মনে আসছে যে কালা কৃষ্ণ দাস। এই দেখুন তো, হ্যাঁ, আমিও এতক্ষণ প্রভু ধরে মনে ধরে করতেছি। খুঁজে 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 বের করেছেন। কালা কৃষ্ণ দাস। কালা কৃষ্ণ দাস, কালা কৃষ্ণ, এর মধ্যে দুটো ক আছে। কালা কৃষ্ণ দাস তিনি হচ্ছেন ভালো ভক্ত, খুব একদম পিওর বৈষ্ণব, ব্রাহ্মণ গৃহে জন্ম। মহাপ্রভু তো দক্ষিণ ভারতে যাবেন, একা যাবেন, কাউকে নেবেন না। আর নিত্যানন্দ প্রভু বললেন, আমি যাব তোমার সঙ্গে, আমি রাস্তা খুব ভালোভাবে চিনি, আমি দক্ষিণ ভারতে 1 বছর 2 বছর নয়, 10 বছর ছিলাম। মহাপ্রভু বলছে, না না না, তুমি আমাকে ক্ষমা করো, একবার তোমার প্রতি বিশ্বাস করে তুমি যা করেছো আমাকে, সে কি আর ভুলবো আমি? হ্যাঁ, কি করেছিলেন যেন নিত্যানন্দ প্রভু?
ও শান্তিপুরে নিয়ে গেছিলেন ওই যে এটা ভুলায়। হ্যাঁ, বৃন্দাবনের নাম করে তুমি আমাকে শান্তিপুরের নদীতে চুবিয়েছো। আর কি ভুল করি? তুমি এই দক্ষিণ গঙ্গারে ভারতের নাম যমুনা করে বানাই আমাকে দিছিল। কোথায় কোথায় নিয়ে যাবে তার ঠিক আছে? ও চলবে না। তাহলে ঠিক আছে, তুমি আমাকে বিশ্বাস করো না, তারপরে অ্যাটলিস্ট অন্য কাউকে নিয়ে যাও। তিনি আরো কয়েকজনকে নাম দিলেন, না, নেবেন না, কাউকেই নেবেন না। লাস্টে গিয়ে সবাই মিলে ডিসিশন নিলেন যে কালাকৃষ্ণ দাস, তিনি হচ্ছেন খুব শান্ত শিষ্ট সরল ব্রাহ্মণ বৈষ্ণব। বললেন, প্রভু, আপনার প্রয়োজন এক সরল ব্রাহ্মণ বৈষ্ণবের, যে আপনার এই জলের পাত্র নিয়ে চলবে, আর আপনার এই বস্ত্রের জন্য যে ইয়েটা, ঝোলা, সেই ঝোলাটা নিয়ে যাবে। তো ঝোলা আর জলের পাত্র পরিবহনের জন্য একজন ভক্তের প্রয়োজন, সে আপনাকে একটু ভোজন টোজন করাবেন। তাই কালাকৃষ্ণ দাসকে আপনি সঙ্গে নিয়ে যান। কালাকৃষ্ণ দাসকে চৈতন্য মহাপ্রভু সঙ্গে নেন, এবং কালাকৃষ্ণ দাসকে চৈতন্য মহাপ্রভু সঙ্গে নেওয়ার ফলে মহাপ্রভু তো পরিভ্রমণ করছেন, কালাকৃষ্ণ দাসও চলছেন। যেতে যেতে দক্ষিণ ভারতে পৌঁছে, এক্সকিউজ মি, একটি স্থানে কালাকৃষ্ণ দাস, ভাবুন, যিনি ভগবানের সেবক রূপে চলেছেন, আবার কার সঙ্গে? স্বয়ং ভগবানের সঙ্গে। আচ্ছা, তাকে মায়া কি করতে পারে বলুন তো? মায়াধীশের সঙ্গে তিনি চলছেন, তারপরে কি তাকে মায়া কিছু করতে পারে? তো না, মায়াধীশের সঙ্গে চললেও মায়া ছাড়বে না যদি একটু মনটা এদিক ওদিকে হয়ে যায়। আর ঠিক সেটি হয়েছে কালাকৃষ্ণ দাসের সঙ্গে। ভট্টধারী, ভট্টধারী হচ্ছে যারা সন্ন্যাসী, কিন্তু তাদের সঙ্গে সন্ন্যাসিনী, মানে আরেকটা সন্ন্যাসিনী, অর্থাৎ নারীগণও রয়েছেন সন্ন্যাসী রূপে। অর্থাৎ তারা সন্ন্যাসী কিন্তু নারীদের সঙ্গে থাকে, কিন্তু বিবাহিত নন। ও ওই যে বিধবাদের বিধবা বা কুমারী মেয়েদের রাখে যেরকম, সেটা তো। না না না, বিধবা নন, বিধবা নন। কুমারী এখানেতে, কুমারী। এখানে অনেকে আছেন যে সমস্ত নারীরা সবকিছু ছেড়ে তারাও সেই আশ্রমে যোগদান করেছেন, এবং আচ্ছা সেই আচ্ছা। সম্প্রদায়ই হচ্ছে ভট্টধারী সম্প্রদায়। সেই ভট্টধারী মানে সম্প্রদায়ের মানে নারীগণও, তারাও সন্ন্যাসিনীর মতো আচরণ করবেন এরকম একটা কিছু। সরি, সন্ন্যাসীর মতো সন্ন্যাসিনীর মতো রাইট, আচরণ করবেন এরকম। সন্ন্যাসিনীর মতো আচরণ করবেন, কিন্তু তারা সন্ন্যাসী সন্ন্যাসিনী একত্রে অবস্থান করেন। এবং তারা কি করেন? তারা হচ্ছে যে সমাজে প্রলোভন দেখান, সাধুদের প্রলোভন দেখান। আরে, তোমরা ওখানেতে পরিভ্রমণ করছো, দেখো তো ব্রহ্মচারী হয়ে আছো, আর আমরা এখানে ব্রহ্মচারী আছি, আমাদের সঙ্গে ব্রহ্মচারিণীরাও আছেন। তো তুমি এখানে ব্রহ্মচারী ব্রহ্মচারিণীদের সঙ্গে থেকে থাকতে পারো। তো এইরকম সুযোগ পাবে না কোথাও। তো এই হচ্ছে ভট্টধারীদের ফিলসফি। এবং কালাকৃষ্ণ দাস সেই ভট্টধারিণীদের, মানে ভট্টধারীর যে সমস্ত নারীগণ, তাদের বলা হচ্ছে ভট্টধারিণী। সেই ভট্টধারিণীদের প্রলোভেতে কালাকৃষ্ণ দাস, তো মহাপ্রভু আগে চলছেন, কালাকৃষ্ণ দাস পেছনে চলছেন, তো তিনি ভট্টধারীর সঙ্গে হাঁটতে শুরু করেছেন। মহাপ্রভু অনেকটা দূর গিয়ে দেখে, আরে কালাকৃষ্ণ দাসে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না কেন? পেছনে ফিরে দেখে যে ভট্টধারীগণ কালাকৃষ্ণ দাসকে নিয়ে যাচ্ছে। ওদের হাতে আছে কি? চিমটা, চিমটা থাকে না, চিমটা, ওই যে শিবের এর এক থাকে ত্রিশূল, আরেকটা চিমটাকে কি বলে বাংলাদেশে? চিমটাই বলে তো। হ্যাঁ প্রভু, সিমটাই ওটা তো। হরে কৃষ্ণ প্রভু, চিমটা এরকম চিমটাই বলে বাজায়, হরে এরকম কৃষ্ণ। করে এটা বাজায়, আবার সেই চিমটা এটা বাজায় আবার হ্যাঁ এরকম হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, উপরের দিকে কিছু ইয়ে থাকে, এরকম বড় বড় থাকে আর কি, বেশ বড় বড়। বড় বড় করে ঝনঝন করে বাজে, আবার ওইটা রাইট, এরকম এরকম করে বাজে, রাইট। একটা টাইপ ওই রকম করে বাজায়। ভট্টধারীগণের দণ্ড হচ্ছে নটি, চিমটা। তারা দণ্ড নন, তারা দণ্ড ধারণ করে না, তারা চিমটা ধারণ করেন। এবং তারা গেরুয়ার জায়গায় তারা যে বস্ত্র পরিধান করেন সেটি হচ্ছে কমলা বস্ত্র পরিধান করেন। তো মহাপ্রভু দেখছেন যে এ কি সর্বনাশ। মহাপ্রভু ছুটে গিয়েছেন, ছুটে গিয়ে কালাকৃষ্ণ দাস, তিনি তো বৈষ্ণব ব্রাহ্মণ ছিলেন, তো তিনি এরকম একদম টাক মাথা থাকতো তার। কিন্তু টাকের সঙ্গে সঙ্গে তার আরেকটা জিনিস ছিল মাথাতে, কি ছিল বলুন তো? শিক্ষি, শিখা। শিখা। আর শিখাটা বেশ বড় ছিল। শিখা, আমাদের শিখা তো অনেক ছোট ছোট, অনেক বড় ছিল শিখাটা আর কি, একদম মাঝখানে, তো মাঝখানে ছিল। মহাপ্রভু গিয়ে সেই চুলের শিখা ধরেছেন, শিখা,
এই জন্য আমাদের ভক্তরা অনেক সময় বলে, আমরা অনেকে বলি না, এই সাধুরা কেন শিখা রাখে? তো আমরা উপমাতে অনেক কিছু দিই, আমরা বলি অ্যান্টেনা, মানে এই টিভিতে অ্যান্টেনা থাকে না, ডাইরেক্ট কানেকশন পাওয়া যায়। আবার বলা হয় যে বাই চান্স, আমার একজন বলেছে বাই চান্স খবরে যদি বলে মায়াতে দিতে পতিত হই আমরা, তো ভগবান এই শিখা ধরে টেনে তুলবে। কি রকম? যেরূপ কালাকৃষ্ণ দাসকে ভগবান শিখা ধরে টেনে তুলে নিয়ে এসেছিলেন ভট্টধারীদের কাছ থেকে। হুম। তো তো এরকমই তো প্রভু, এই যে আমাদের প্রভুরা যেরকম বলছে, প্রভু প্রথম যখন শিক্ষা রাখলেন সে দীক্ষা নেওয়ার সময়, তখন বলতেছে কি, শিখা তো এমনি সবসময় সাথে থাকে, এবার শিখা মাথায় উঠে গেল রে। দীক্ষা নেওয়ার সময়। আর তারপরে এখন তো যে জায়গায় যায়, এখন প্রভুরে বলেছে, একজন বলেছে এই ভগবানের অ্যান্টিনাতে মাথায়, মানে প্রভুর মাথায় শিখা রয়েছে, তাই দেখিয়ে বলেছে ভগবানের অ্যান্টিনাতে মাথায়। অ্যাবসলিউটলি। তো এখন এই যে কালাকৃষ্ণ দাসকে মহাপ্রভু উদ্ধার করে আনলেন, তারপরে তো পরিভ্রমণ করলেন মহাপ্রভু। কালাকৃষ্ণ দাস তার ভুল বুঝতে পেরে মহাপ্রভুর কাছে অনেক ক্ষমা চেয়েছেন, মহাপ্রভুর সঙ্গে মহাপুরুষ সেবা করেছেন, মহাপ্রভু পুরো সেবা নিয়েছেন। তিনি যখন জগন্নাথপুরীতে ফিরে আসেন, জগন্নাথপুরীতে ফিরে আসার পরে যারা কালাকৃষ্ণ দাসকে মহাপ্রভুর সেবক বানিয়ে পাঠিয়েছিলেন, তাদেরকে মহাপ্রভু ডাকলেন, ডেকে বললেন যে তোমরা আমাকে এক সেবক দিলে, সেই সেবকের কীর্তিটা শোনো। কি কীর্তি? না, সে আমার সঙ্গে চলতে চলতে ভট্টধারীদের প্রতি আসক্ত হয়ে আমাকে পরিত্যাগ করে সে ভট্টধারীর সঙ্গে চলে গেল। এ কি হুজুগ! আমি তাকে সেখান থেকে কত কষ্টে করে সেখান থেকে তুলে নিয়ে এসেছি। এই তোমরা আমাকে দিয়েছিলে, আমি তাকে একই পিসে দিলাম, তোমাদের হাতে দিয়ে দিলাম, আমার দায়িত্ব শেষ। আর কালাকৃষ্ণ দাসকে কিন্তু আমি দেখতে চাই না, আর সেজন্য আমার কাছে না আসে। ব্যাস। অর্থাৎ মহাপ্রভু বলতে চাইছেন যে কালাকৃষ্ণ দাসের এই অপরাধের ফলে তাকে মহাপ্রভু শাস্তি প্রদান করলেন। মহাপ্রভু বললেন যে তিনি যেন এইখানেই জগন্নাথপুরীতে না থাকেন। কিন্তু মহাপ্রভুর সঙ্গে তিনি সেবা করেছেন, একটি ভুল, তার জন্য কিন্তু মহাপ্রভু তাকে ক্ষমা প্রদান করেননি। কিন্তু অন্য যে ভগবত ভক্তরা, তারা কিন্তু খুবই কৃপালু ছিলেন। নিত্যানন্দ প্রভু, কেন কালাকৃষ্ণ দাস সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, মহাপ্রভুর কাছে তো প্রচুর ক্রন্দন করে চরণ ধরে ক্ষমা প্রার্থনা করেছেন। তারপরে তারা সবাই মিলে বললেন যে কালাকৃষ্ণ দাস সে মহাপ্রভুর তো একটু হলে সেবা করেছেন এবং খুব ভালো ভক্ত, কখনো কখনো আমরা হয়তো পা পিছলে পড়ে যাই, সেটি তো বই কি, কিন্তু তাকে মহাপ্রভু এখানে দেখতে চাইছেন না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মহাপ্রভুর সেবাতেই তাকে আমরা লাগাবো। কি করে? তখন তারা মহাপ্রভুকে বললেন যে প্রভু, কালাকৃষ্ণ তো আপনাকে অনেক সেবা করেছেন, হ্যাঁ আপনি তাকে জগন্নাথপুরীতে দেখতে চাইছেন না, কিন্তু আমরা চাইছি যে সে যেন আপনার সেবাতে থাকেন। তবে হ্যাঁ, আপনার বহু সেবাতে থাকেন সেটা আমরা বলছি না, আপনার যে কোনো একটি সেবাতে যেন তারা থাকেন। মহাপ্রভু তখন জিজ্ঞাসা করেন, আচ্ছা তাহলে তোমরা কি সেবা দিতে চাও তাকে? বলছে আপনি যে ফিরে এসেছেন দক্ষিণ ভারত থেকে, কেন আপনি দক্ষিণ ভারতে যাওয়ার সময় একটা খবর পৌঁছে গেছিল জগন্নাথপুরীর থেকে শান্তিপুরে, মায়াপুরে, সর্বত্রতে, এবং সমস্ত ভক্তরা অনেক দুঃখান্বিত ভাবে ছিলেন যে কেন মহাপ্রভু একা গেলেন, নিত্যানন্দ প্রভু কেন সঙ্গে গেলেন না, মহাপ্রভু রাস্তা চেনেন না, তিনি কি করে চলবেন, সচী মাতার তো খুব চিন্তা, ছেলে আমার কি করে চলবে, হ্যাঁ একা একা। অদ্বৈত আচার্য প্রভুর খুব চিন্তা। তাই বলছেন যে আপনি ফিরে এসেছেন জগন্নাথপুরীতে, খুব সুস্থভাবে ফিরে এসেছেন, এই খবরটা তো পাঠাতে হবে। তা আমরা চাই যে কালাকৃষ্ণ দাস সংবাদ বাহক রূপে সে মায়াপুরে যাক এবং সেখানে গিয়ে সচী মাতাকে খবর দিক, তারপরে তিনি শান্তিপুরে যাক, অদ্বৈত আচার্য প্রভুকে খবর দিক, দিয়ে সে পত্রবাহকের সেবাটি তিনি করবেন। এই পত্রবাহকের সেবার মাধ্যমে সে আপনার সেবা করবে। এতে করে কালাকৃষ্ণ দাস খুব আনন্দিত হলেন যে ভগবত ভক্তরা কতটা কৃপালু, যে মহাপ্রভুর বপুর সেবার, আমি যেটা বললাম যে আমি গার্ডেনে কাজ করি, আমি ঝাড়ু দিই, আমি রান্না করি, আমি বিগ্রহের সেবা করি, যে যে সেবাই করুক সেই সেবাটি কিন্তু ডাইরেক্ট ভগবানের সেবা করছে, এটা মাথায় রাখতে হবে। তার জন্য কালাকৃষ্ণ দাস এই যে পত্র বা এই যে সংবাদ নিয়ে দিতে হবে, তাতেই তিনি আনন্দিত যে আমাকে মহাপ্রভুর সেবায় রেখেছেন। তো এই জন্য
আমরা কখনো কখনো যদি তিরস্কৃত হই, আমরা কখনো দেখি যে এই ধরনের ভক্তদের কিন্তু অনেক সময় তাকে একটি পজিশন থেকে নামিয়ে অন্যত্রতে তাকে আবার সেবাতেই রাখা হয়। হ্যাঁ, এবং কোনো সেবাই ছোট নয়। যাই হোক, মিনতি মাতা, আপনার প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মাতা। প্রভু, প্রশ্ন বলতে যে শুরুতেই যেটা আপনি প্রশ্ন করেছিলেন সেটারই একটু জানার জন্য যে যে গুরুদেবকে, পরম গুরুদেবকে নিজের গুরুদেব বলছিলেন। আহ, এটা এটা কে বলছিলেন আর কি, যে পরম গুরুদেবের নাম কি, আর যে গুরুদেবকে পরম গুরুদেব হিসেবে বলছিলেন ওনার নামটা কি? এই এইটুকু একটু। জয়গোপাল নামক, জয়গোপাল হচ্ছেন সেই ক্যান্ডিডেটের নাম। গুরুদেবের নাম এখানে বর্ণনা করা হয়নি, কিন্তু পরম গুরুদেব হচ্ছেন জ্ঞানদাস। জ্ঞানদাস ছিলেন পরম গুরুদেব, এবং তার শিষ্য ছিলেন, এবং তার শিষ্যের শিষ্য হচ্ছেন এই জয়গোপাল। তো জয়গোপালকে তিনি গুরুদেবকে বিদ্যাহীন ভেবে তিনি পরম গুরুকে সকলের সামনে গুরুদেব রূপে প্রতিষ্ঠা করতেন। সেটি বিচচন্দ্র প্রভু যখন রাঢ় দেশে পরিভ্রমণ করেন, তখন বিচচন্দ্র প্রভুর কাছে সমস্ত বৈষ্ণবগণ এই ব্যাপারে দরবার করেন যে এই ব্যক্তি তার গুরুদেবকে অবমাননা করে পরম গুরুদেবকে গুরুদেব রূপে সমাজের সামনে প্রতিষ্ঠা করছেন। প্রমুখ ক্যান্ডিডেট হচ্ছেন জ্ঞান দাস। জয়গোপাল, আর জয়গোপাল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হরে আর কৃষ্ণ, পরম গুরুদেব প্রণাম। হচ্ছেন জ্ঞান দাস। অনেক পদাবলী কীর্তন আপনারা শুনবেন, দ্বিজ জ্ঞান দাসে ভনে, দ্বিজ জ্ঞান দাসে ভনে। এই জ্ঞান দাস হচ্ছেন অনেক পদাবলী কীর্তনের রচয়িতা। শ্যামল প্রভু। তো হরে কৃষ্ণ, সকল বৈষ্ণব চরণে প্রণাম। তো ওই যে ভট্টধারীদের সম্পর্কে একটু প্রশ্ন আছে আমার। হুম। ভট্টধারীদের অবস্থান এখন কি আছে এই ভারতবর্ষে, বা থাকলে তারা কোন প্রদেশে, বা তাদের এখন এই যে সেই কর্মকাণ্ড কি একই রকমই চলছে, যেটা আমাদের ওনার কি সন্ন্যাসী আসলে উন্নত সন্ন্যাসী? সন্ন্যাসী নিশ্চয়ই নয়। তো একটু প্লিজ বলুন। ভট্টধারীগণ অদ্যপিহ বিদ্যমান। সন্ন্যাসী নামে তারা কলঙ্ক, কারণ সন্ন্যাসী মানে যে সবকিছুকে পরিত্যাগ করেছেন। তাছাড়া সবকিছু পরিত্যাগ ছাড়া যারা সবকিছু ভোগের মাধ্যমে আর থাকছেন, তার জন্য তাদেরকে বলা হচ্ছে ভট্টধারী। মানে সন্ন্যাসের আশ্রমে তারা ভট্ট মানে কি, ভাট। ভাট মানে আগের দিনে ভাট কাদেরকে বলা হতো? যারা রং চং মেখে ড্রামা করতো, তাদেরকে ভাট বলা হতো। হুম, বহুরূপী। তো এই সন্ন্যাসীদেরকে কি বলা হচ্ছে? আর ভট্টধারী। যেসব বিনোদনের জন্য রাজাদের হিসেব বিনোদন দান করেছে তাদেরকে ভাট বলা হতো, এরকম সেই। রাইট, রাইট। তো এখনো সেরূপ আছেন। ইভেন দো আমার মনে পড়ে, আমি যখন অ্যাকচুয়ালি সার্চ করছি যে আমি সাধু হয়ে যাব, কোথায় আমি যোগদান করব, কোথায় গিয়ে সাধুটা হব আর কি। মানে আহ, প্রচার কার্য বা ইত্যাদি তো আমি ভাগবত গীতার পাঠ টাঠ ছোটবেলা থেকেই করতাম, এবং 15 বছর বয়স থেকে আমার ইচ্ছা যে আমি সন্ন্যাসী হয়ে যাব। এবং 15 বছর বয়স থেকেই অ্যাকচুয়ালি আমি সার্চিং করতে শুরু করি। আমি আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমি অ্যাকচুয়ালি পরিভ্রমণ করতে থাকি। তা আমি একটি মন্দিরে গিয়ে উপস্থিত হই। সে মন্দিরটি শ্মশানের পাশাপাশি। আর সেখানে গিয়ে আমি দেখতে পাই ওই ধরনেরই অ্যাক্টিভিটিস। সেখানেতে সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী, যেটি আমরা নিত্যানন্দ প্রভুর যখন শান্তিপুরেতে আসছেন সেই অদ্বৈত আচার্য প্রভুকে শিক্ষা প্রদান করার জন্য, তখন নিত্যানন্দ প্রভু ওই ভট্টধারিণীদের ওখানে প্রবেশ করেছিলেন, কি বারণী খাওয়ার নাম করে তাকে নিয়ে গিয়েছিলেন। তো এটি শান্তিপুরেতে, আমি শান্তিপুরেতে যাই, এবং শান্তিপুরেতে গিয়ে দেখি সন্ন্যাসী সন্ন্যাসিনী একত্রে তাদের অবস্থান। তো ওখানে আমি পরপর কয়েকদিন যাই। হবিপুর থেকে, আমার বাড়ি থেকে শান্তিপুর খুব কাছে, ওই সাইকেল নিয়ে যেতাম, সাইকেল চালিয়ে চালিয়ে চলে যেতাম হবিপুর থেকে শান্তিপুর। তো প্রায় 5-6 দিন থাকার পরে ওদের সঙ্গে কথা বলি,
এবং শ্রীমদ্ ভাগবতম তো আমি অধ্যয়ন করতাম পূর্ব থেকেই, ও কিন্তু শান্তিপুরে কোথায়? শান্তিপুরে শ্মশান আছে না, আপনি আচ্ছা শান্তিপুর তো, ওই মতিগঞ্জ মোড় থেকে শ্মশানের দিকে হ্যাঁ ঢুকতে মথুরা পারলে শ্মশান বলো। হ্যাঁ। শ্মশানের ওখানে তো একটা মন্দির আছে দেখবেন, রাধাকৃষ্ণ মন্দির। তো ওই ও মন্দির ওখানে সন্ন্যাসী সন্ন্যাসিনী সবাই থাকেন, এবং সবই হচ্ছে কমলা কালারের কাপড় পরিহিতা। অ্যাট প্রেজেন্ট আমি জানি না, আমি বলছি 35 ইয়ার্স এগো, 35 বছর পূর্বের কথা বলছি। তো শ্রীমদ্ ভাগবতম যেহেতু আগে আমি অধ্যয়ন করতাম, তো ভাগবতম অধ্যয়ন করে আমি দেখতে পেলাম যে এদের যে পদ্ধতি সাধন ভজনের, সেটি ঠিক ভাগবতে অনুমোদন করে না। তো 6 দিন পরে ওনারা আমাকে বলে পার্মানেন্ট বলছিল যে তুমি এখানে এসে থেকে যাও, এখানেই থেকে যাও। আমি আর যাইনি। তারপরে আমি বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে আপনাদেরকে বলেছিও, পূর্বে শেয়ার করেছি, বৃন্দাবনে গিয়ে অনেক বাবাজি মন্দিরেতে আমি যাই, এবং পরবর্তীতে আমার ডিসিশন হয় যে না, বৃন্দাবনেই আমি বাবাজি হয়ে যাব। আর বৃন্দাবনে যাওয়ার টিকিটও করে নিয়েছিলাম। তো টাইম লেগেছে, মানে তারপরেও 2 বছর আমি বিভিন্ন মন্দিরে গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। আহ মানে 17 বছর পর্যন্ত সার্চিং চলেছে। 18 বছরের তে ভাবলাম যে না, কিছুদিন এখানেই বসা যাক, তারপরে বেরোবো। 19 বছরে তো আমি প্ল্যান করি বৃন্দাবনে বাবাজি হব, এবং সেই সময় ইসকনের ভক্তদের সঙ্গে যোগাযোগ, এবং ওই বৃন্দাবনে যাওয়ার জায়গায় ডিটুর হয়ে চলে গেলাম সোজা মায়াপুর। হুম। তো এই জন্য এখনো ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই ভট্টধারীদেরকে দেখতে পাওয়া যায়, আর সব থেকে বেশি দক্ষিণ ভারতে দেখতে পাওয়া যায়, সব থেকে বেশি। তো একটু জাস্ট সম্পূরক প্রশ্ন যে হ্যাঁ, এরা তো নিঃসন্দেহে সমাজকে কলুষিত করছেন, আর নিঃসন্দেহে। ধর্মটাকেও খাটো করছেন। তো অ্যাবসলিউটলি। তাদেরকে বন্ধ করা কোনো ব্যবস্থা বা কিছু একটা উচিত না? যে এটা কেন, এটা তো আমাদের ধর্মের জন্য একটা সমস্যাই। অ্যাবসলিউটলি, আর তার জন্য তো শ্রীমদ্ ভাগবতে আগের থেকেই সাবধান করে দেওয়া হয়েছে, তাই না? হুম। শ্রীমদ্ ভাগবতে সাবধান বাণী সর্বপ্রথমে দিয়ে দিয়েছেন যে এই ধরনের ধর্ম বা ভাঁওতাবাজি কিন্তু সমাজে থাকবে, এটাকে নির্মূল করা যাবে না। ধর্ম প্রযোজিত, কি শ্লোকটা কার মনে আছে? ধর্ম প্রজৃত কৈতব অত্র পরমর্শ নির্মল সরমর্শ হিদমত শরণাম শতম সুখদম বেদ্যম। তপত্র শ্রীমদ্ বিশুদ্ধং ভাগবত বাস। মহামণি কিংবা পরেশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধ তত্র পৃথিবীর শস্য সবই তৎক্ষণাৎ। আর 2 নম্বর শ্লোক। কৃষ্ণরাজ গোস্বামী এই 2 নম্বর শ্লোকেরই অনুবাদেতে বাংলাতে চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করলেন। কার মনে আছে লাইনটি? পৃথিবীতে, যত নগরাদি গ্রাম। না না, পৃথিবীতে ধর্ম নামে, ও, পৃথিবীতে পৃথিবীতে ধর্ম ধর্ম। নামে যা কিছু চলে, ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে কহে তাহা তাহা পরিপূর্ণ ছলে। বলে। ঠিক আছে না? তো এই জন্য অ্যাকচুয়ালি দেখুন, আজ থেকে কত হরে কৃষ্ণ হাজার প্রভু। বছর পূর্বে লিপিবদ্ধ করে গেছেন যে এই যে ধর্মের নামে কিভাবে এই ধরনের ছলনা ধর্ম বা কপট ধর্ম, প্রযোজিত ধর্ম চলবে সমাজে। তার জন্য আমাদেরকে রাজহংস হয়ে প্রকৃত ধর্মকে গ্রহণ করতে হবে, যেটি ধারণ করে। তাদেরকে বন্ধ করা যাবে না, কেননা ব্যালেন্স রাখতে হবে না। সবাই যদি একদম একই রাস্তায় যায়, তাহলে তো যমরাজের ডিউটিটা নষ্ট হয়ে যাবে, তার ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে। তাই কিছু ডিপার্টমেন্ট, যমরাজকে সাহায্য করার জন্য তো কিছু কিছু ডিপার্টমেন্ট লাগবে না? তো ওই ডিপার্টমেন্টগুলো যমরাজকে সাহায্য করছেন আর কি। আচ্ছা শ্রবণ, তোমার প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনি যে এই সন্ন্যাসী ও সন্ন্যাসী বললেন, এই যে আমাদের সমাজে একটা প্রচলিত তত্ত্ব আছে, যেমন আমরা আমরা ভাগবত অনুযায়ী পড়ি অভিধেয় তত্ত্ব বা এরকম বিভিন্ন তত্ত্ব। তো তারা হচ্ছে এটাকে বলে দেহ তত্ত্ব। এটা কি এরকম কিছু? আর এই জিনিসটা কি, দেহ তত্ত্ব যে জিনিসটা, এটা কি ভ্যালিড কোনো নাকি ইনভ্যালিড কোনো কিছু? মানে মনে হয়েছে এই জন্য চালিয়ে দিচ্ছে এরকম কিছু? খুব সুন্দর একটি পয়েন্ট তুমি এনেছো। বর্তমান সমাজে সব থেকে বেশি কলুষিত হচ্ছে দেহতত্ত্বকে সামনে রেখে একটি দেহতত্ত্ব ভ্যালিড, কিন্তু অ্যাপ্লাইং প্রসেস আনভ্যালিড।
দেহতত্ত্বকে বর্ণনা করা হয়েছে যোগের মাধ্যমে নিজে নিজেকে অ্যালাইনমেন্ট করতে, সমস্ত স্টারকে, সমস্ত পয়েন্টগুলোকে অ্যালাইনমেন্ট করার জন্য বলা হয়েছে। নাকি আমরা কারোর সঙ্গে নিয়ে আমাদের দেহতত্ত্বকে এক্সাম দেব। অর্থাৎ দেহতত্ত্ব রাইট, বাট দ্য প্রসেস ইজ রং, দে ডোন্ট নো হাউ টু ডু। এবং সেটা হচ্ছে যোগা, কমপ্লিটলি দেহতত্ত্ব মিন যোগা প্রসেস, অষ্টাঙ্গ যোগা। আর ভক্তি হচ্ছে অ্যাবভ দেন দ্যাট, অর্থাৎ তারা সম্পূর্ণরূপে কপট ধর্মের সঙ্গে যুক্ত। ওকে শ্রবণ? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। ও, প্রণাম। প্রণাম। শ্যামকান্তা মাতা, হরে কৃষ্ণ। তো ওনারা বলবেন কিছু? বলতে চাইছিলাম, প্রভু ক্ষমা করবেন। না না বলুন। প্রভু এই পরম গুরু মানে কি আমি বুঝি না আসলে, জানতে চাই একটু আর পরম কি। গুরু মানে হচ্ছেন গুরুদেবের গুরুদেব। অর্থাৎ যেমন ধরুন আমাদের গুরু মহারাজ শিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ বা শিল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ, শিল প্রভুপাদ হচ্ছেন আমাদের পরম গুরুদেব, অর্থাৎ আমাদের দাদু গুরু। যেমন আমার পিতা মিস্টার দাস আমার পিতামহ, অর্থাৎ আমার দাদু যিনি, তিনি হচ্ছেন, তার জন্য আমাদেরকে বলা হচ্ছে পিতামহ। তো পরম গুরু হচ্ছেন পিতামহ বলতে পারেন। ঠিক আছে, গুরুদেবের গুরুদেবকে পরম গুরুদেব বলা হয়। হরে কৃষ্ণ, হরে প্রণাম। শ্যামাকান্ত মাতা হরে কৃষ্ণ। প্রভু, বলুন। মন্দিরের পাশে যদি শ্মশান থাকে, সেক্ষেত্রে ভক্তদের কি মানে সাধন ভজনের সমস্যা? মন্দিরের পাশে যদি শ্মশান থাকে সেক্ষেত্রে ভক্তদের কি সাধন ভজনের সমস্যা? মন্দির পরিসরে কি শ্মশান রয়েছে? যদি মন্দির পরিসরেই শ্মশান থাকে সেই ক্ষেত্রেতে ভক্তদের সাধন ভজন অনেক স্ট্রং করে চলতে হবে, সমস্যা হওয়ার কথা নেই। তবে যারা একটু আহ রাশিগতভাবে, যারা তুলা রাশিতে ভর করে থাকেন, তুলারাশি, হ্যাঁ, তুলারাশি। তুলা রাশি এবং কন্যা রাশি, এই দুটো রাশির ক্ষেত্রেতে তারা একটু অসুবিধার সম্মুখীন হতে পারেন। কেন তাদের মনটা সবসময় একদম মানে হয়ে থাকে আর কি, সফট নরম থাকে। তো তাদের অল্প কিছুতে তারা ভয়প্রাপ্ত হতে পারেন, কিন্তু তারা আবার অনেক কঠিন হতে পারেন। যে ভগবানকে যখন সামনে রেখে তারা চলবেন সেক্ষেত্রে ভজনের অসুবিধা হওয়ার কথা নয়। তবে আমাদের মানে বলুন। আমরা যেখানে আছি গলামারিতে, খুলনাতে, এখানে হচ্ছে মন্দির এরিয়া শেষ বলতে নদীর কূলে শ্মশান। শ্মশানের ওখানে ইয়ারা থাকে, কি বলে, মতুয়া, হরিচাঁদের হ্যাঁ, মন্দির মতোয়া আছে। বললাম। হুম হুম। মতুয়াতে হরিচাঁদ মানে শ্মশান, তার পাশে হচ্ছে মতুয়ার ওই যে সেই মন্দিরটা, হরিচাঁদের মন্দির। তারপরে ইস্কন মন্দির। ইস্কন মন্দির, হরিচাঁদের মন্দির শেষ হলো, বাউন্ডারি, একই বাউন্ডারি, ওখানে হরিচাঁদ মানে ইস্কন মন্দির। এখানে আমরা একটা শুনলাম, আমাদের একজন প্রভু বলছেন যে যে যদি সাধন ভজন ঠিক মতো না হয়, তো শ্মশানের পাশে বসে মন্দিরে থাকা বা মানে ভক্তদের টিকে থাকা অনেক কষ্টকর। কারণ শ্মশানটা ভালো জায়গা না। কিন্তু Absolutely. মানে প্রভু এরকম ভাবে বলছেন যে কিন্তু তারা যদি সাধন ভজনটা বেশি ভালোভাবে করতে বলেছেন। মন্দিরে, খুলনা মন্দিরে, ওখানে একটা প্রভু ছিল, সূর্যবতী প্রভু। উনি মোটামুটি সেই মাপের একজন ভক্ত ছিলেন। আমি দেখিনি তাকে কখনো সরাসরি, হয়তো দেখলে ওইভাবে চিনতাম না। আমি যখন এসেছি তখন উনি গৃহস্থ হয়ে গেছেন। উনি সেই মাপের মানে ব্রহ্মচারী ছিলেন, এবং সাধন ভজন করা এবং তিনি সেবা করা বা কালেকশন করা এরকম সব দিক দিয়ে সে খুব স্ট্রং ছিলেন। কিন্তু সেই প্রভুটাই মানে গৃহস্থ হয়ে গেছেন। আর এগুলো মানে বিভিন্ন রকম আমি যেটা বর্তমানে দেখতে পাচ্ছি, যে আহ, বিভিন্ন মেয়ে জাতীয় ঘটানো কারণ মাধ্যম দিয়ে ঘটছে, এগুলো কি আপনার এই শ্মশান টশান থাকার কারণে এরকম কিছু হতে পারে? না, কেননা পরিষ্কার। মানে একই মন্দিরের ভিতরে তারা ব্রহ্মচারী, বা কোনো কারণবশত একজন মেয়ের সাথে সেবা করছে, মেয়ে তো দেখা গেলো ফুলের সেবা করছে বা রান্নাঘরের সেবা করছে, আর ব্রহ্মচারী তারা তাদের মতো।
কোনো কারণবশত সেবা করতে গেলে দেখা গেলো যে মন্দিরের সেবা করতে গেলে ব্রহ্মচারী তো থাকবেই কম বেশি, মানে তাদের তাদের এরিয়া, তারা সেবাটা বোঝাচ্ছে বা তারা সাথে থাকতেছে, কম বেশি অন্যান্য মাতাজিরাও থাকতেছে। কোনো কারণবশত তাদের সাথে আমার এরকম সে সম্পর্ক, তো মায়া দেবী তো কখন কার সাথে করবে, এটা করবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা দেখা গেল যে একটা কেলেঙ্কারি ঘটনা, যে ঘটনা ঘটে, তো এই ধরনের এরকম কিছু কি হয়? এটি এই এই ধরনের ঘটনা যদি ঘটে, এই ধরনের ঘটনা শ্মশানের জন্য ঘটে না। এই ধরনের ঘটনা ব্যক্তিগতভাবে উভয়েরই ভজনের দুর্বলতা এবং ভজনের দুর্বলতার ফলে তাদের মনটি, হ্যাঁ নিঃসন্দেহে কেউ যদি ব্রহ্মচর্য আশ্রম থেকে ক্রমান্বয়ে গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন, সেক্ষেত্রেতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে শাস্ত্রেতে সমস্ত বিধি প্রদান করা হয়েছে এবং সেই বিধিগুলো শাস্ত্রোক্তভাবে পালন করতে হবে। আর যখনই আমরা শাস্ত্রোক্তভাবে বিধি পালন করব না, অবিধিপূর্বক কোনো কাজ করব, তার মানে হচ্ছে আমি শাস্ত্রকে ভালো করে উপলব্ধি করিনি, অনুধাবন করিনি, বুঝতে পারিনি, এবং আমার ভজন খুবই টলমলে ছিল। এটি শ্মশানের জন্য নয়, কেননা আপনি যে ডেসক্রিপশন দিয়েছেন, শ্মশান থেকে আপনাদের মন্দিরটা অনেকটাই দূরে আছে, অনেকটা করতে হবে। সরি, শুনতে, আচ্ছা ওনারা শুনতে পাচ্ছেন তো? মাঝে আমি আমি আটকে হ্যাঁ গেছিলাম, প্রভু মানে শুনতে সবাই আটকে পাচ্ছি। গেছিল। হরে আমি কৃষ্ণ। শুনতে, হ্যাঁ আমি শুনতে পাইনি মাঝখানে, মানে শ্মশানটা দূরে বলছেন এই পর্যন্ত শুনছিলাম। ও ব্যাস, ওইটাই যে শ্মশানটা হয়তো অনেকটা, মানে আপনাদের মন্দির পরিসরের মধ্যে নয়, তার বাইরেই আছে। ফলে সাধন ভজন যদি স্ট্রং না থাকে, তখনই আমাদের কি হয়, আমরা আমাদের মতিভ্রম হয়, আর মতিভ্রম হয়ে এই ধরনের অপকর্মে আমরা যুক্ত হয়ে যাই। তা আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু সবসময়। কারণ একটা জিনিস কিন্তু দেখবেন যে সবসময় বলা হয় যে যদি ঘি আর আগুন পাশাপাশি রেখে দেন, তাহলে কিন্তু আগুন বৃদ্ধিপ্রাপ্ত হবে, আর ঘৃত উত্তপ্ত হবে, গলে যাবে, সে কিন্তু কঠিন থাকবে না। আর তার জন্যই সবসময় ঘি এবং আগুনকে একসঙ্গে রাখা হয় না। তো আমাদের মন্দির পরিসরের অথরিটিদেরকে সেটা মানে করতে হবে, বা যারা আহ, ব্যবস্থাপনাতে রয়েছেন তাদেরকে একটু ধ্যান রাখতে হবে যেন সেই এরিয়াগুলো, প্রত্যেককে তাদের এরিয়া সম্বন্ধে সচেতন করা হয়। যেভাবে মাতাজিদেরকেও সচেতন করা হবে, সেভাবে প্রভুজিদেরকেও সচেতন করা হবে যে একজন মাতাজি আহ হচ্ছে সে একা একা কোন একজন প্রভুর সঙ্গে আহ মানে সর্বপরিসরেতে অনেক লোকজন আছে, সেখানে সবার সামনে দাঁড়িয়ে কথা বলছে, অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু মন্দিরের পেছনে গিয়ে একটা গাছের নিচে বসে আমরা কথা বলছি, একা, মানে একা কি, সেই জিনিসগুলো যেন আমরা না করি। কেননা সেই জিনিসগুলোতে কিন্তু আমাদের ভজন সাধন কমের জন্য এটাই কিন্তু আমাদের প্রদর্শিত হয় আর কি আমাদের সামনে। সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সবসময়। তো আর একটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, এই যে আপনি যে বর্তমানন্দ ওই যে যে মানে সন্ন্যাসী সন্ন্যাসী এরকম, ওদের তো আলাদা ব্যাপার হলো, যারা দেখা গেল বাবাজি আছেন এখনো, তো বাবাজিরা বৃন্দাবনের বাবাজিরা বা তারা এসে যখন বিভিন্ন জায়গায়, সে বাংলাদেশ হোক ভারতীয় বিভিন্ন জায়গায় এরিয়াতে যখন যান, সেবা করেন, অনেকজনকে, অনেকজন, সবাই কম কম বেশি দুই একজনকে দেখছে হয়তো, তারা মাতাজিদের সেবা গ্রহণ করেন। মানে সেবা বলতে, মাতাজি বলতে মেয়েরা, ছোট হোক বড় হোক, মোটামুটি তারা দেখা গেলো সেই বাবাজির হয়তো পা টিপে দিচ্ছে, মানে কোনো কারণবশত অসুস্থতা এরকম বা কিছু, তো এইগুলো কি ঠিক? যদি আপনি বলেন তিনি শাস্ত্র, তিনি মহারাজ টাইপের বলেন। যদি আপনি বলেন যে কিন্তু শাস্ত্রের, ইস্কন সোসাইটিতে আমরা দেখি না এটা, যদি ইস্কন সোসাইটিতে আমরা দেখি না। মহারাজরা তো কথাই বললেন না, মাতাজিদের সাথে আর কথা বললেও দুই চারজন ব্রহ্মচারী রেখে তাই কথা বলেন। একজন মাতাজি, তাও একজন মাতাজির সাথে নেন আর একজনকে নিতে বলেন, এরকম
মহারাজরা কথা বলতে লাগলো, ওপেন একটা মন্দিরে সবার সামনে কথা বলতেছেন, ঠিক আছে, কিন্তু ইসকনে এটা করে না। কিন্তু এইটা মানে আমি দেখেছি, এটা সেটার কথা বলছি না। না, এই এই শাস্ত্রেতে এটি অনুমোদন করেন না, শাস্ত্রে এটি অনুমোদন করেন না। তো এটা যখন করা হচ্ছে তখন যে বাবাজি তার ভিতর তো নিশ্চয় তিনি মহারাজের পর্যায়ে না, সন্ন্যাসীর পর্যায়ে হওয়ার কথা নয়। তিনি তো একটা মাতাজির, ধরুন রান্না করে দেওয়া, প্রসাদ দেওয়া, ঠিক আছে, আমার মনে হয় ঠিক আছে এটা দিক থেকে। হ্যাঁ, সেগুলো তো কিন্তু অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু তার সাথে সরাসরি তার শরীরকে স্পর্শ করে একজন মাতাজির, কিন্তু মাতাজি তখন তার থাকে না, তখন মাতাজির সংস্পর্শে আসে, মানে তার ভিতর তো কামভাবের কম বেশি মানে মানে ভাব আসবেই। এটা তো স্বাভাবিক হওয়া উচিত, আমার মনে হয়। এরকম কি? নিঃসন্দেহে অ্যাকচুয়ালি সেই ভাব না আসলেও, সেই ভাব যদি নাও আসে, আমি ভাবলাম যে তিনি সমস্ত ইন্দ্রকে দমন করে রেখেছেন, অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু সমাজে আমাদেরকে সবসময় দেখতে হবে যে আমরা সবসময় আমাদের যে সমাজের বন্ধন, তার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। একজন সাধু, তিনি হচ্ছেন সমাজের মাথা। তিনি সমাজে এক্সাম্পলারি রূপে সবার সামনে নিজেকে প্রস্তুত করেন। তো এই ক্ষেত্রেতে শাস্ত্রেতে যেটি বর্ণনা করা হয়েছে যে মহাপ্রভু বলেছেন যে আমাদের ইন্দ্রিয় এতটাই চঞ্চল যে কাষ্ঠের নারী মূর্তি দেখলেন, তাই না? তো সেক্ষেত্রেতে এখানে তো কাষ্ঠ পুতুলই নন, এখানে নারীরা তাকে সেবা করছেন। মহারাজ বা তাকে একজন শুদ্ধ বাবাজি বলে সমাজ কিন্তু গ্রহণ করবে না, এবং শাস্ত্রও সেটি তাকে অনুমোদন করে না। তো এই ধরনের ব্যক্তিত্ব থেকে আমাদেরকে দূরে রাখতে হবে নিজেদেরকে সবসময়। ওকে, শ্যামল প্রভু। প্রভু হরে কৃষ্ণ, সকল বৈষ্ণব চরণে প্রণাম জানি। আমি একটু সময় নষ্ট করছি, 1 মিনিট সময় নেব। বলুন। প্রভু, এই যে ঘটনাটা, আপনার অ্যাবসলিউটলি সুন্দর বক্তব্য দিয়েছেন আপনি এই শাস্ত্রীয় বিষয়ের উপর। আহ এইটা বর্তমানে মাতাজি যেটা বললেন, এই যে ইসকনে নয় বা ইসকনে আছে, এটা সমগ্র বাংলাদেশেই আমাদের ইসকনেও এই বিভিন্ন ধরনের অপকর্ম ঘটছে। আর যেটা কিন্তু এখন বলতে গেলে একটা শ্রেণী এগুলি খুঁজে বের করছে, খুঁজে বের করে করে আপনার ওপেন করে দিচ্ছে, বুঝেছেন? তো সেরকম একটা একটা গ্রুপে, মানে বড় একটা গ্রুপ এটা, সেই গ্রুপে মায়াপুর থেকে একজন বেশ ভালো ভক্ত, উনি দীক্ষিত, বেশ সিনিয়র ভক্ত, তিনি এটা নেতৃত্ব দিচ্ছেন। তো সেইখানে তিনি কিন্তু বিভিন্ন মন্দিরের যে ঘটনাগুলো বলছেন প্রমাণ সহ, যেটা খুবই ন্যাক্কারজনক। তো এইটা তো একটু মাথায় রাখবেন যে কোথাও যদি কোনো বড় ধরনের গুরু মহারাজকে বা গুরুদেবকে বলতে পারেন যে সেটি যেন বন্ধ হয়, নাহলে ইসকনের যে মানে অগ্রগতি তো না, এটা আপনি ব্যাহত। যেটা বললেন আমি সেটাকে তো এটা সম্পূর্ণভাবে বিশ্বাস শ্যামল করছি। বাবু, এটা আমি নবাবকে বলেছিলাম, এটা অনেক আগের ঘটনা, এবং এটা একটা গৃহস্থ ভক্ত এটা ইয়ে করছে, লিড দিচ্ছে এরকম টাইপের। এটা মনোবাবুকে আমি অনেক আগে, আপনি এখন বলছেন, আমি অনেক আগেই বলেছিলাম এটা আমি ঘটনাটা। আপনাদেরকে একটি জিনিস বলি। আমি হচ্ছে চাইল্ড প্রোটেকশন টিম, সিপিটি, আপনারা নাম শুনেছেন, বর্তমানে তো বাংলাদেশে সেটি হয়তো আছে। এই চাইল্ড প্রোটেকশন টিমের আমি হচ্ছে এখানে একটি কোর্স করেছিলাম, করে গভর্নমেন্টের যে সেকশন থাকে সেই সেকশনের থেকে সার্টিফাইড করে আমি সেই টিমেতে একজন সদস্য। এবং আমরা বিভিন্ন কনভেনশনে যাই, এবং কনভেনশনে গিয়ে প্রথম দিকেতে তো আমি ভারতবর্ষ থেকে যখন এখানে আসি, আসার পরে সিপিটির এই কোর্স যখন আমার কন্যা মানে স্কুলে যায়, তখন আমাকে কোর্সটি করতে হয়। আর কোর্সটি করার পরে তারপরে আমি একটু ইন্টারেস্টেড হই কোর্সের প্রতি, এবং বিশেষভাবে সেই কোর্সটি সম্পূর্ণ করি। করার পরে তখন আমাদের যে সমস্ত সেমিনারগুলো হয়, সেমিনারে গিয়ে যে সমস্ত ডিটেলস আমরা পাই, তাতে আমাদের কল্পনার অতীত কোনো ঘটনা আমরা পাই, যে আমরা বিনে ভারতীয় বা বিনে পার্সনস ফ্রম ভারতীয় কৃষ্টি বা কালচার, আমরা ভাবতে পারি না
এমন কিছু ঘটনা ঘটে, এবং শুধুমাত্র এই ঘটনাটি কন্যাদের মধ্যে ঘটছে তা নয়, ছেলেদের মধ্যে ঘটছে, ছেলেদেরকে নিয়েও ঘটছে। এবং বিভিন্ন ইসকনের যে সমস্ত ঘটনা, এটি আমি বলবো যে এটি তো নিঃসন্দেহে অ্যাকসেপ্টেবল নয়। কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলোকে অনেক বেশি, মানে অনেক বেশি করে, বহু পূর্বের ঘটনা, যেটিকে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয়েছে, এবং ইমিডিয়েট অ্যাকশন নিয়ে সেই জিনিসগুলোকে আহ, চারিদিকে তো সবার সামনে এনে সেই জিনিসগুলোকে ঠিক করা হয়েছে। তো সেই জিনিসগুলো পুনরায় বের করে করে তোলা হচ্ছে, যেটি পূর্বে মাতাজি বলেছিলেন শুধুমাত্র বাংলাদেশে নয়, অন্যান্য জায়গাতেও এ ধরনের ঘটনা ঘটেছে। যেমন ভারতবর্ষে তো কয়েকটি, যখন আমি মায়াপুরে ছিলাম তো আমরা একটা টিমে ছিলাম, আমাদের কাজ ছিল, মানে আমাদের সেবার দায়িত্বই ছিল যে এ ধরনের ঘটনা যদি হয় সেই সমস্ত ইনভেস্টিগেশন করার দায়িত্ব ছিল আমাদের। তো সেগুলো আমরা করেছি। তো কিছু ঘটনা ঘটবে, কেননা নইলে পরে আপনি কি করে বুঝবেন যে আমরা মায়ের বিরুদ্ধে যুদ্ধ করছি? বোঝা যাবে না, তাই না? যুদ্ধেতে যদি দু একজন সৈনিক আহত এবং নিহত না হয়, তাহলে কি করে বুঝবেন যে যুদ্ধ চলছে? সবকিছু যদি সমান্তরাল ভাবে চলে তাহলে তো বুঝতে পারতে পারবেন না যুদ্ধ চলছে। তো ফলে মায়া কতটা বলবান রয়েছে, সেটি মাতাজিদের এবং প্রভুজিদেরকে যদি ভালো করে আমরা সেটা না বুঝতে পারি, মানে এই যে দু একজন যদি এই ধরনের পতন হচ্ছে, মানে আমাদেরকে অ্যাকচুয়ালি হেল্প করছে তারা, যে আমাদের কতটা সাবধান থাকতে হবে সেটি কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আমি যখন ব্রহ্মচারী ছিলাম, আমি যখন গৃহস্থ হবে বলে করলাম, আমি তো এই ধরনের কোনো কাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারতাম। কিন্তু মায়াপুরেতে, আহ, আপনারা তো আসেননি, এখনো আপনাদের কৃপাতে আমি 30 বছর ধরে মায়াপুরে, মানে মায়াপুরের সঙ্গে যুক্ত। 16 বছর হলো আমেরিকা এসেছি। তো আমেরিকা আসার পূর্বেও, আমি গৃহস্থ হওয়ার পরেও, মায়াপুর ধামেতে আমি ব্রহ্মচারী থাকতে আমার যে সম্মান সমস্ত ব্রহ্মচারীর প্রদর্শন করতেন, এখনো যদি আমি যাই, যখনই আমি মায়াপুরে যাই, সেই সমস্ত ভক্তরা যে সেই একই সময়ের, তারা সেই একই সম্মান প্রদর্শন করেন। কেন? ব্যক্তিত্ব বোধ, আপনার ব্যক্তিত্বটা যদি আপনি সেভাবে রাখেন, তাহলে কিন্তু আপনি যে আশ্রমে থাকুন না কেন, প্রত্যেকটি আশ্রমই সম্মানযোগ্য, তাই না? তো ঠিক তদ্রূপ আমাদের ইস্কনেতে বিধি রয়েছে। আপনি গৃহস্থ হবেন, নিশ্চয়ই হতে পারেন, তার জন্য ইস্কন মঠ নয়, ইস্কন হচ্ছে মন্দির। হুম, এখানে 4টি আশ্রমই থাকতে পারে, এই জন্য ইস্কন আশ্রমও বলা হয়। সেখানে গৃহস্থ থাকবে, ব্রহ্মচারী থাকবে, বানপ্রস্থী থাকবে, সন্ন্যাসী থাকবে। তো আমাদের প্রসেস কি? আপনি ব্রহ্মচারী থেকে গৃহস্থে যাবেন, গুরুদেবকে আপনি লেটার লিখুন যে আপনি গৃহস্থ আশ্রমে যেতে চান। আপনার মন্দির কর্তৃপক্ষকে আপনি লেটার লিখবেন যে আপনি গৃহস্থ আশ্রমে যেতে চান। তারপরে আপনার গুরুদেব আপনাকে পারমিশন দেবেন, মন্দির কর্তৃপক্ষ পারমিশন দেবে। আপনি সর্বপ্রথম ত্যাগের স্বরূপ যে গেরুয়া বসন, সেই গেরুয়া বস্ত্রটি পরিত্যাগ করবেন। পরিত্যাগ করে গৃহস্থ আশ্রমের যে বস্ত্র, অর্থাৎ গৃহস্থ আশ্রমটি আরেকটু উপরে, সেই শ্বেত বস্ত্র আপনাকে ধারণ করতে হবে। অর্থাৎ আপনি সাদা কাপড় পরলেন, এবং তারপরে কিন্তু এইটা পড়লেই মানে যে আপনি একদম ফলিং ডাউন হয়ে গেলেন, আপনি একদম নিচে পড়ে গেলেন, দ্যাটস নট রাইট। আপনি আপনার পজিশনে তার উপরে যাচ্ছেন। কেননা ব্রহ্মচারী থাকলে একটা রেসপন্সিবিলিটি, গৃহস্থ থাকলে 3টে রেসপন্সিবিলিটি। এজন্য গৃহস্থদেরকেও সন্ন্যাসী বলা হয়, গৃহস্থ সন্ন্যাসী। কেন? কেননা তাকে সবকিছু পরিত্যাগ করে ভগবত ভক্তি জীবনকে ঠিক রেখে, যেহেতু তিনি গৃহস্থ আশ্রমে আছেন, তার গৃহের সমস্ত দায় দায়িত্ব পরিগ্রহণ করতে হবে। ব্রহ্মচারীদের জন্য তো গৃহের দায় দায়িত্ব তাকে করতে হবে না। তো তার জন্য অবশ্যই এই ধরনের ঘটনার সঙ্গে যদি কেউ যুক্ত হন, তারা নিঃসন্দেহে, তাদের মাথায় রাখতে হবে যে তারা একটি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন। আমি তাদেরকে বলছি যে এই অর্গানাইজেশনকে যেন আমরা কলুষিত না করি, যে আমার জন্য প্রভুপাদ যে এত কষ্ট করে এই সোসাইটি বানিয়ে গেছেন, আমাদের গুরুদেবেরা তারা এত কষ্ট করে এই সোসাইটি সারা পৃথিবীতে ব্যপ্ত করেছেন, সেটি যেন কলুষ যুক্ত না হয়, সেটা দায়িত্ব আমাদের। তবে হ্যাঁ, দু একটি কেস কিন্তু আপনারা পাবেন মাঝে মধ্যেই, কেননা এটাতে আমাদের করেন যে এখনো আমরা মায়ের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ শেষ হয়নি, চলছে যুদ্ধ। ঠিক আছে? বাহ, আজ প্রশ্ন উত্তরে তো টাইম ওভার, একটা লেটারে নিয়ে সেই লেটারের মধ্যে থেকে টাইম শেষ, ওরে বাবা। হুম, হুম।
এবং এটা যদি একবার উঠিয়া মোটামুটি প্রশ্নের ঢেউই উঠে যায়, তখন আর পড়া হয় না। এই জায়গায় প্রশ্ন যাক, যখন ভালো, ওর আসে না, এটাও আসে না। এটাও প্রয়োজন। শ্যামল প্রভু কিছু বলছিলেন, সরি, সরি টু ইন্টারাপ্ট। তো এখন মনে করুন বাংলাদেশের মন্দিরগুলি থেকে যে অভিযোগগুলো উঠছে, সে অভিযোগগুলোর মধ্যে কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু প্রভুও রয়েছেন। তো সেই কারণে দেখা যাচ্ছে কি, আহ, মন্দিরের যে কিছুটা ব্যাহত হচ্ছে আর কি কাজকর্ম। তারপরেও আপনি যেটা বলেছেন মায়ের বিরুদ্ধে, যেটা এটা নিঃসন্দেহে একটা হচ্ছে, এই মায়ার বিরুদ্ধেই এটা কাজ হচ্ছে। মায়া যেখানে আছে সেখানে তো হতেই পারে। রাইট। ধন্যবাদ প্রভু, আপনাকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমাদেরকে সবসময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমি একটু অ্যাড করতে চাইবো, যে কখনো কখনো আমরা অনেক কিছু শুনতে পাই। যেহেতু বিন এ পার্সন ইনভেস্টিগেশন টিমস, আমি বেশ কিছু কেসকে ইনভেস্টিগেশন করেছি। তো দেখতে পাই যে আমি যতটা শুনেছি, যখন আমি একদম ভেতরে গিয়ে, মানে প্রথমে তো আমি একতরফা শুনি না, বলে না যে অনেক কিছু, যে মেঘে অনেক বেশি বজ্র চমকায় তাতে কিন্তু বৃষ্টিটা কম হয়। হুম। যত গর্জে তত তত বর্ষে না। বর্ষে না, বাংলা প্রবাদ আছে, রাইট। তার জন্য অনেক সময় আমরা দেখতে পাই যে কিছু আহ সেই রকম পদমর্যাদার ব্যক্তিত্বদের নামে কিছু আমরা শুনতে পাচ্ছি ইমিডিয়েটলি। অ্যাকচুয়ালি এগুলো কি জানেন তো, এগুলো হচ্ছে মুখরোচক খাবারের মতো। মুখরোচক খাবার মানে পকোড়ার মতো। হ্যাঁ, একটু উপরে বিট লবণ দেওয়া, একদম চালের গুঁড়ো দিয়ে মচমচে করে ভাজা। যদি এই বর্তমান সময়ের আপনার ওই পামকিন ফ্লাওয়ার্স, মানে মিষ্টি কুমড়োর ফুল, বা বহুদিন ধরে আমি পাইনি, যেটা ওই আহ, কি ফুলের বড়া হয় যেন ভালো, ওই গাছে গাছে ধরে ফুলগুলো, বেশ বড় বড় ফুল। 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 বক ফুল, বক ফুল। আহা, বক ফুলের বড়া। মানে মাঝে মাঝে আমরা এই পাই আহ, কোরিয়ান স্টোরগুলোতে, চারটে করে ফুল থাকে, $14 দাম। চারটে ফুলের দাম $14। বুঝলেন কি? আমাদের আমাদের ওখানে এই মোড়ে মোড়েতে ফুল, মানে ফুল ধরে ধরে পড়েও যায়, কিনতে যায় না, এখানে চারটের দাম $14। তাও মাঝে মাঝে কখনো নিয়ে আসা হয় দুধের ছাল ঘোলে মেটানো আর কি, সেরকম ব্যবস্থা আর কি। তো ওই যদি পাওয়া যায়, তাহলে পরে আর যায় কোথায় মাখন। তো এই যে এই ধরনের যে সমস্ত স্টোরি না, ভাগবত আমরা যত একদম মানে সমস্ত ইন্দ্র ওপেন না করে শুনি না, এই ধরনের কথা যদি আসে না, সমস্ত ইন্দ্র ওপেন করে, আরে তাই নাকি, তাই নাকি, তারপরে কি হলো, তারপরে তারপরে বল 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 বল, কি কি ব্যাপারটা কি, হ্যাঁ, মানে এত টেস্টি লাগে। তো আমরা যেন এইটাও না করি, হ্যাঁ। কেননা এই ধরনের অনেক কিছু, আমি আপনার সঙ্গে শত্রুতা, আপনি হয়তো 1-কে 2 বানিয়েছেন, আর আমি সেই 2-এর পেছনে আর দুটো জিরো লাগিয়ে দেবো, আমি বলবো জানি এসব বেটা না 1-কে 200 বানিয়ে দিয়েছে। আপনি 1-কে 2 টাকা বানিয়েছেন, আমি বলবো না না না, 1-কে 200 বানিয়ে দিয়েছে, না না। কিছু লোক থাকেন যারা তিলকে তাল বানাতে বেশি ভালোবাসেন। তার জন্য আমরা যদি শুনিও, এক দিক দিয়ে শুনবেন আর এক দিক দিয়ে বের করে দেবেন, ভেতরে কিছু রাখবেন না। কেননা শিল সুবক স্বামী গুরু মহারাজ সবসময় বলেন, এগেন, বাংলা প্রবাদ বাক্য, যে নিজের চরকায় তেল দাও, অন্যের চরকাতে কত আওয়াজ হচ্ছে সে সমস্ত দেখো না, তোমার চরকাতে ঘ্যাঁ ঘুম কি কি করছে না, একটু তেল দাও, ঘ্যাঘুটা কমে যাবে। অর্থাৎ চাচা আপন প্রাণ বাঁচা আর নিজের চরকায় তেল দাও, সেটার দিকে আমাদের ধ্যান রাখতে হবে। যেন আমি, আমাকে কেন ভগবত ভক্তিতে আমাকে কেউ, আমাকে পেছন দিক দিয়ে ধাক্কা দেওয়ার জন্য অনেক লোক পাওয়া যাবে, কিন্তু হাঁটতে তো আমাকে হবে ভক্তি জীবনে। আর সে হাঁটতে গেলে পরে আমাদেরকে এই ধরনের গ্রাম্য কথা থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, জড়জগতে আছি, কর্ণে তো আসবেই, কিন্তু কানটাকে তো বন্ধ করে চলা যাবে না। আমি কেউ কিছু বললে তো আমি যদি চলে যাই, বলবে যে দেখো অপরাধ করছে, আমাকে ইগনোর করছে, শুনছে না, আমি কিছু বলতে আছি শুনছে না। শুনতে হবে, তার জন্য শুনবেন, এদিক দিয়ে শুনবেন, এদিক দিয়ে বের করে দেবেন, বলবেন। থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ ফর লিসেনিং। শ্রবণ, বলো। প্রভু খুবই সুন্দর বলেছেন। আসলে এগুলি শোনা মানে ভজন সাধন খুব ক্ষতি হয়। রাইট। এবং কোথা থেকে যখন এগুলি পেয়েছি না, তখন মনে হয়েছে যে এরকম আপনি যেটা বললেন, হ্যাঁ হ্যাঁ কি হলো কি হলো,
পরে দেখলাম কি যে এগুলি জ্ঞানটা গাড়ি, মানে মাঝে এই শুধু একই জিনিস বারবার বারবার রিপিট করে রাইট। তখন বুঝতে আছে। অ্যাবসলিউটলি এই জন্য এগুলো অ্যাভয়েড করাটাই খুবই বুদ্ধিমানের কাজ। কি রাইট। বল? তবু অনেকদিন আগে আমি প্রভুকে, আমরা এরকম হচ্ছিল, আমি প্রভুকে একটা 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 মানে আমি একটা বড় যন্ত্রণায় ছিলাম, মানে এত যন্ত্রণাদায়ক হয়ে গেছিল আমার, মানে আমি তো ধরুন মানে দীক্ষা পেয়ে গেছি এখন, এক এক খুব মানে মানে একটা গ্রুপ আছে, সে গ্রুপের সমানে মেসেজ আসছিল, সমানে মেসেজ, আর এই মহারাজ এই করেছে, অমুক মহারাজ তমুক মহারাজ এবারে আমরা আমরা তো এত বুঝতেছি ই করতেছি, তারপরও আমি মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, সে এক বাটি তেলের মতো, যে সবাই বলে মন্দিরে যাবো কি, মন্দিরে এই হয় সেই হয়, তো এক বাটি তেল নিয়ে মন্দিরে একটু ঘুরে আসে, এক ফোঁটা তেল না পড়ে, তো সেই রকম তা আমাদের সে এক বাটি তেল নিয়ে যদি ঘুরতে পারি, তাহলে মোটামুটি মানে সুস্থভাবে মোটামুটি বদন সদন যদি করা হয়, যা পারে যার প্রত্যেকের থাকবেই। আমি এটা আমি আগে মানে এত দ্বিধাদ্বন্দ্বে থাকতাম, মানে মন্দিরে আমার এত খারাপ লাগতো, পরে আমি তো নিজে বুঝছি, তারপর বউর কাছে আমার এমনি সমস্যা হলে কিছু বউর কাছে প্রশ্ন করি, জিজ্ঞাসা করি এটা কি, তো বউ তখন এরকম অনেক কিছু এরকম বলেছিলেন, তারপর থেকে এখন আর ওইটা বোঝা হয় না। আর যারা করছে তাদেরকে আমি খুব ভালোভাবে চিনি, মানে যারা এই ইসের আছেন, যারা মেসেজ গুলো দিচ্ছেন, তাদেরকেও আমি চিনি, তাদেরকেও আমি প্রশ্ন করতে পারতাম, তবুও আমি তাদেরকে প্রশ্ন করিনি, তাদেরকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারতাম, তবুও আমি করিনি তাদেরকে প্রশ্ন। ওকে, এগুলো থাকবেই। যেমন আমরা কিছুক্ষণ পূর্বেই শুনলাম ডবল কে এর কথা, কালাকৃষ্ণ দাসের কথা। আপনি ভাবুন, স্বয়ং ভগবানের সঙ্গে থেকেও সে মায়ার দ্বারা আকৃষ্ট হয়েছিলেন, আর আমরা তো ভগবানের আহ, সেবা করার প্রচেষ্টা করছি, তো আমরা আকৃষ্ট হবে না সেটা তো কোনো প্রশ্নই নেই। নিঃসন্দেহে হবে। আপনি আপনাকে নিজের দিক দিয়ে ইয়ে করবেন। আচ্ছা, সোমনাথ বাবু, আপনার কাছে আসছি, তার আগে একটু শ্রবণের কাছ থেকে শুনে নিই। শ্রবণ। হ্যাঁ, প্রভু, ইদানিং কালে দেখা যাচ্ছে যে এরকম একটা ট্রেন্ড আছে আমাদের গায়ে, মানে শরীরে ভগবানের ট্যাটু করা। সেটা ধরুন ছেলেরাও করছে, যেমন হচ্ছে কৃষ্ণের ট্যাটু করা, কৃষ্ণের মুখের ট্যাটু করা। আমি দেখা গিয়েছে মেয়েরা পুরা মা দুর্গার ট্যাটু করছে পিঠের উপরে, মানে এরকম বা বিভিন্ন জায়গায়। তো এগুলো কি অপরাধজনক কাজ না? মানে এগুলো, এটা নিয়ে একটু জানতে চাচ্ছি। শরীরে ভগবানের নাম লিপিবদ্ধ করা যেতে পারে ট্যাটুতে। হুম হুম। শরীরে ভগবানের বিভিন্ন সাংকেতিক চিহ্নের ট্যাটু করা যেতে পারে, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে তত্ত্বমুদ্রা ধারণের কথা। হুম হুম। কিন্তু ভগবানের রূপকে শরীরে অঙ্কন করে রাখা, এটি নিঃসন্দেহে অপরাধজনক। আমরা, এক্সকিউজ মি, গেঞ্জি পরি, হুম হুম। গেঞ্জিতে ভগবানের ছবি থাকে। আমি হুম। আজ পর্যন্ত পরিনি, কেননা আমার গুরুদেব বলেছেন যে এগুলো শক্তিশালী। ভক্তি সহকারে রাখবে। তুমি দণ্ডবত প্রণাম করছো মানে ভগবানকে নিচে চাপা দিয়ে তুমি প্রণাম করছো, এগুলো যেন না করি আমরা। হুম। তো তো আমি পড়ি না। আপনার গুরুদেব তো ওটা বলেছেন। এবার আমাদের যখন দীনভবন প্রভু বাংলাদেশে আসলেন, তখন ওই তপমাইকে আর তন্ময়কে দুটো গেঞ্জি কিনে দিয়েছিলেন প্রভু। তাতে মহাপ্রভু আর মহাপ্রভু মনে হয় মহাপ্রভুরই একটা ছবি আছে এরকম, এরকম হয়েছে তখন, তো এরকম আছে। তো বলতেছে এমনি সব ঠিক আছে এই করে। তো বলতেছে কি যে আমাদের, আমরা যখন চট্টগ্রাম গেলাম, চট্টগ্রাম মুকুন্দভক্ত বলছে যে গেঞ্জি তো সুন্দর আছে, কিন্তু তুমি যখন প্রণাম করবে ভগবানকে, গেঞ্জিটা এই নিচে থেকে উল্টে নিয়ে তারপর প্রণাম করবে। বলছে বাবা গেঞ্জি তুই থাক, আমি জানি এগুলো এই গেঞ্জি হিসেবে তো, কিন্তু প্রভুরও ভালো লাগছে, প্রভুও কিনে দিয়েছেন। আমিও এরকম অত গুরুত্ব দিয়ে এরকম দিই না, প্রভু জানে যেহেতু তিনি শাস্ত্র সম্পর্কে একজন বিশারদ একজন দীনভবন প্রভু। এখন আমিও এরকম কিছু বলি না, প্রভু এরকম, তারপরে মোটামুটি সেই গেঞ্জি আর মোটামুটি আর আলমারি থেকে বের হয়, হ্যাঁ, এই মানে আমাদের, এরকম। মানে আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয়, পড়ে হ্যাঁ বলি যে ঠিক আছে, মেয়েরা যখন পড়ে, কারণ মেয়েরা ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ করে না, তারা পঞ্চাঙ্গ প্রণাম করে, সেক্ষেত্রে তো ভগবান চাপা পড়ছে না। মানে প্রভু, ওই যে অনেকে দেখি ধরুন ব্লাউজ পরলো, ব্লাউজে হচ্ছে হাতা এরকম মা দুর্গার মুখাবয়ব, বিশেষ করে ইদানিং খুবই ট্রেন্ডে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
जगद्गुरु শিলা প্রভুপাদ কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।